বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে দুইটা পাঠ আছে, ৯.১ এবং ৯.২। এই ৯.১ এবং ৯.২ যত রকমের আলোচনা আছে, যত অঙ্ক আছে, সব ইনশাআল্লাহ সমাধান করা আছে। দেখো এখানে লেখা আছে কি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রি শব্দের অর্থ তিন, মানে তিনটা কোণের অনুপাত। আর তিনটা কোণ বলতে আমরা কি বুঝি? ত্রিভুজ চলে আসে, তাই না? ত্রিভুজ কত প্রকার বলো তো? ত্রিভুজ হচ্ছে ৬ প্রকার। ঠিক আছে, ত্রিভুজ হচ্ছে ৬ প্রকার। সে ৬ প্রকার ত্রিভুজ কি কি? আচ্ছা, ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদেরকে পরিমিতি অধ্যায়টা দেখতে হবে এবং পরিমিতি অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, আজকে যেহেতু আমি ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছি, আমি মুখে মুখে বলে দিচ্ছি ত্রিভুজ ৬ প্রকার। এর মধ্যে হচ্ছে ৩ প্রকার হচ্ছে বাহুভেদে, মানে বাহু দিয়ে ৩ ভাবে ত্রিভুজ আঁকা যায়, আর একটা কোণ দিয়ে ত্রিভুজ ৩ ভাবে আঁকা যায়। তাহলে ৬-এর মধ্যে আছে বাহুভেদে ৩ প্রকার, আর একটা হচ্ছে কোণ ভেদে হচ্ছে ৩ প্রকার। বাহুভেদে কোণ ৩ প্রকার কি কি? একটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, আর একটা হচ্ছে বিষমবাহু। আর কোণ ভেদে ৩ প্রকার হচ্ছে সমকোণ, সূক্ষ্মকোণ, আর একটা হচ্ছে স্থূলকোণ। আজকে আমরা এই ত্রিভুজের মধ্যে থেকে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এইগুলোর সাথে ত্রিকোণমিতিক যে ৬টা অনুপাত আছে, ৬টা অনুপাত কি কি? সাইন, কস, ট্যান, এই তিনটা হচ্ছে মূল। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, ট্যানের বিপরীত কট, কসের বিপরীত সেক। তাহলে এই ৬টা অনুপাতের সাথে সমকোণী ত্রিভুজের কি মিল আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যত সূত্র আছে ত্রিভুজের সাহায্যে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার এগুলো যে সূত্রগুলো আছে এইগুলো নিয়ে আগে আলোচনা করব। দেখো চলো আমরা তাহলে সূত্রগুলো আগে দেখি। দেখো এখান থেকে যদি আমি ১ নম্বর সূত্রটা লিখি, ১ নম্বর সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় কত? 1। তাহলে ঠিক এইটার থেকে আরো অনেকগুলো সূত্র লেখা যায়। আমি যদি সাইনটা রাখি, কসটাকে যদি ওই পাশে পার করে দিই, তাহলে সাইন স্কয়ার থিটা 1 মাইনাস কস স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে সাইন রাখলাম, কসটাকে ওই পাশে পার করে দিলাম। কসটার সামনে কি ছিল? প্লাস, ওই পাশে যা হলো মাইনাস। আবার যদি আমি কসটাকে রাখি, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো মূল সূত্র হচ্ছে একটা, এখান থেকে সাইন বাইর করলে 1 মাইনাস কস স্কয়ার থিটা, কস বাইর করলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আবার এখান থেকে আরো একটা সূত্র লেখা যায়। দেখো আমি শুধু যদি সাইন বাইর করতে চাই, তাহলে সাইন থিটা, এই যে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা আমার রুট হয়ে যাবে, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা। এখান থেকেও তাই, আমি যদি শুধু কস বাইর করতে চাই, স্কয়ারটা আমি রুট করে দেব, এখানে হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। মূল সূত্র হচ্ছে একটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখান থেকে আরো দুইটা লেখা যায়, সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা। আর শুধু স্কয়ার ছাড়া যদি সাইন বাইর করতে চাই, তখন এই স্কয়ারটা রুট হয়ে যাবে, নিচের ক্ষেত্রে তাই। শুধু কস যদি বাইর করতে চাই, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে চলো আমরা ২ নম্বর সূত্রে চলে যাই। ২ নম্বর সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে কয়টা সূত্র বাইর করা যাবে? এখান থেকে ২টা সূত্র বাইর করা যাবে। দেখো আমি যদি sec বাইর করতে চাই, sec স্কয়ার থিটা, তাহলে মাইনাস ট্যানটাকে ওই পাশে পার করে দেই, 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, আর আমি যদি শুধু sec বাইর করতে চাই,
তখন a স্কয়ারটা আমি ওই পাশে পার করে দিব, এটা রুট হয়ে যাবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এটা তো সেক বাই করলাম। আমরা যদি tan বাই করি তাহলে কি হবে, tan স্কয়ার থিটা। তাহলে এখানে হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। আর আমি যদি শুধু tan বাই করতে চাই তাহলে এটা আমাকে রুট করে দিতে হবে, sec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এই গেল আমার দুইটা সূত্র। মূল সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। মূল দুইটা সূত্র গেল। এইটা সূত্র থেকে যেমন এখান থেকে আরো 4টা লাগা যায়, এইটার সূত্র থেকে আরো 4টা লাগা যাচ্ছে, তাহলে আরো একটা সূত্র আছে। তাহলে এই সূত্রটা হচ্ছে যেমন cosec স্কয়ার থিটা, COSEC, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি যদি cosec বাই করতে চাই, cosec স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে শুধু cos যদি বাই করতে চাই তাহলে এটা আমার কি করতে হবে, এটা স্কয়ারটা এই স্কয়ারটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, ভিতরে কোনো পরিবর্তন হবে না, COT cot স্কয়ার থিটা। ঠিক আছে, এখন যদি আমি cot বাই করতে চাই তাহলে cot স্কয়ার থিটা সমান সমান কি লাগা যাবে, cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমি যদি শুধু cot বাই করতে চাই এটা রুট হয়ে যাবে, কার উপর, এইটার উপর, cosec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, দেখো এই তিনটা হচ্ছে আমাদের মূল সূত্র। এই তিনটা মূল সূত্র থেকে এই সূত্রগুলো লেখা যায়। তোমরা একটু খাতা কলম নাও, খাতা কলম থেকে এই সূত্রগুলো লিখে নাও, খুবই প্রয়োজন। বিশেষ করে এই তিনটা সূত্র খুবই দরকার। ঠিক আছে, এগুলো ছাড়া আসলে ত্রিকোণমিতিক অঙ্ক করা সম্ভব না। ত্রিকোণমিতিক অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলো জানতে হবে। ঠিক আছে, এটাকে বলতেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। আর আমি যদি শুধু sin চাই তাহলে cosটাকে ওই পাশে বার করে দিব, 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি শুধু sin থিটা চাই স্কয়ার বাদে, তখন স্কয়ারটা রুট করে দিলাম। আমি যদি cos এর মান বাইর করতে চাই, sinটাকে ওই পাশে বার করে দিলাম, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর শুধু cos থিটা যদি চাই তাহলে স্কয়ারটা ওই পাশে রুট হয়ে গেল। ঠিক আছে, 2 নাম্বার আসে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত, 1। আমি যদি শুধু sec স্কয়ার চাই, মাইনাস tan এর পাশে বার করে দিলাম, প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা। আর আমি যদি শুধু sec চাই তাহলে আমি এখান থেকে কি করতেছি, ওইটা sec হবে। তাহলে আমি শুধু স্কয়ারটা ওই পাশে বার করতেছি, এটা রুট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি যদি tan চাই তাহলে মাইনাস আছে, এটা এই পাশে নিলাম, এটা এই পাশে দিয়ে দিলাম, tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস 1। আমি যদি শুধু tan চাই তাহলে স্কয়ারটা ওই পাশে যা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এখানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কত, 1। তাহলে আমি যদি শুধু cosec চাই তাহলে cotটা ওই পাশে বার করলে 1 প্লাস cot স্কয়ার থিটা। আর শুধু স্কয়ার বাদে যদি চাই স্কয়ারটা রুট করে দিব। আচ্ছা, যদি এই সূত্রগুলোর ব্যবহার খুব কম, এখান থেকে মোটামুটি এই সূত্রগুলো লাগে তোমাদের, পরের অংশটা খুব ব্যবহার হয় না, এইটা যেমন এটা এখান থেকে এইটা মানে এই যে এই সূত্রগুলো সবচেয়ে বেশি ব্যবহার, ওইগুলো একটু কম ব্যবহার হয়। ঠিক আছে, কিন্তু তোমরা যদি মূল এই তিনটা সূত্র জানো তাহলে বাকিগুলো কিন্তু পারা সম্ভব। ঠিক আছে, আচ্ছা তাহলে এইগুলো তো হলো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতায় উঠায় রাখো, অঙ্ক করাতে গেলে এগুলো কাজে লাগবে। তাহলে আমি এগুলো মিশাই দিচ্ছি এখন। এই sin cos tan এগুলোর বিপরীতগুলো কি আমি একটু শিখব জান। তাহলে এগুলোর বিপরীত দেখো, sin থিটা সমান সমান লেখা যায় 1 ভাগ cosec থিটা, COSEC।
কোসেকের বিপরীত কি? তাহলে সাইন হবে 1/sin থিটা। ঠিক আছে, তাহলে সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত কত? সাইন। তাহলে cos থিটা 1/sec থিটা, তাহলে sec থিটা 1/cos থিটা। ঠিক আছে, তাহলে সাইন সমান সমান লেখা যায় 1/cosec, cosec সমান সমান 1/sin, cos সমান সমান 1/sec, sec সমান সমান কত? 1/cos। তাহলে আরেকটা আছে tan থিটা, tan সমান সমান লেখা যায় কি? 1/cos। আবার cot থিটা সমান সমান কি লেখা যায়? 1/tan। ঠিক আছে, দেখো এগুলো হচ্ছে বিপরীত। আরেকটা আছে tan থিটা সমান সমান আমরা লিখতে পারি sin থিটা ভাগ cos থিটা, cot থিটা সমান সমান হচ্ছে cos থিটা ভাগ sin থিটা। ঠিক আছে, এইগুলো হলো আমাদের বিপরীত। এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সূত্র। এইগুলো করতে গেলে মানে অঙ্ক করতে গেলে এগুলো অবশ্যই দরকার আমাদের। ঠিক আছে, তাহলে সাইন থাকলে কোসেক, কোসেক থাকলে সাইন, cos থাকলে sec, sec থাকলে 1/cos, tan থাকলে cot, cot থাকলে 1/tan, tan থাকলে আরেকটা হচ্ছে sin ভাগ cos, cot থাকলে বিপরীত cos ভাগ sin। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা খাতায় লিখে নাও, এগুলো অবশ্যই দরকার, তাহলে অঙ্ক বোঝা সম্ভব হবে না। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন পরের সূত্রে আরো সূত্র আছে। এখানে আমরা কিছু এখন অনুপাত নিয়ে কাজ করব। আমরা বলছিলাম যে সমকোণী ত্রিভুজের যে অনুপাতগুলো আছে, এখন অনুপাত নিয়ে কাজ করতে। দেখো একটা সমকোণী ত্রিভুজ দিলাম, এখন বলো তো সমকোণী ত্রিভুজ তোমরা চিনবা কিভাবে? চেনার উপায়টা কি? ত্রিভুজ তো বললাম 6 প্রকার, তাহলে কোনটা কিভাবে, কার কি বৈশিষ্ট্য? আচ্ছা দেখো, আপাতত যেহেতু সমকোণী ত্রিভুজ বলতেছি, ওই জন্য সমকোণের এই চিহ্নটা যেটা দেওয়া থাকবে এটাকে বলা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটার মান হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। বাকিগুলো 45-45 করে হতে পারে, কম বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আরেকটা জিনিস মনে রাখো, আমি যদি এটাকে কোণ কল্পনা করি বা অ্যাঙ্গেল কল্পনা করি, কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, এটাকে বলবো হচ্ছে আমরা লম্ব। আর সমকোণের সাথে লম্ব থাকে আর ভূমি থাকে, ভূমি। আর তাহলে এইটাকে বলবো হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে আমি এটা যদি নামকরণ করি, এটার নাম দিলাম এ, বি, এটার নাম দিলাম হচ্ছে সি। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে, এগুলোর নাম হচ্ছে লম্ব, ভূমি আর একটা অতিভুজ। তাহলে কোণের বিপরীত বাহুটা সব সময়ের জন্য, এটা কিন্তু জানা খুবই জরুরি, তা না হলে অঙ্ক পারা যাবে না। তাহলে আমি যদি এটাকে কোণ কল্পনা করতাম, এটাকে কোণ করলে এটা লম্ব, এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, কোণের বিপরীত বাহুটা মেইন কথা, ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখতে হবে। কোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলি। তাহলে আমি এইটা কোণ ধরতেছি, তাহলে এটা লম্ব নিয়ে আমরা কাজ করব। দেখো আমরা যে 6টা অনুপাত শিখলাম, সেগুলোর সাথে এখন এই সমকোণী ত্রিভুজের সম্পর্কটাকে আমরা সেটা দেখব। দেখো তাহলে এখানে আমরা লিখব sin থিটা। sin থিটা সমান সমান আমরা লিখব লম্ব ভাগ অতিভুজ। এটা হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। সাইনের বিপরীত কি বলতো? কোসেক। তাহলে কোসেক থিটা সমান সমান আমরা কি লিখব? তাহলে এটা হচ্ছে অতিভুজ ভাগ লম্ব। অতিভুজ ভাগ লম্ব। ঠিক আছে, তাহলে সাইন থিটা সমান সমান লেখা যায় লম্ব ভাগ অতিভুজ, আর কোসেক এর বিপরীত অতিভুজ ভাগ লম্ব। এখন cos থিটা সমান কি লেখা যায়? cos থিটা সমান সমান লেখা যায় ভূমি ভাগ অতিভুজ।
ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে কসের বিপরীত কি? সেক। তাহলে এটা হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। তাহলে আরেকটা থাকলো ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান কি লাগে? লম্ব ভাগ ভূমি। কট থিটা। কট থিটা সমান সমান ভূমি ভাগ লম্ব। ঠিক আছে, এই তিনটা 6টা অনুপাত। তাহলে সাইন থিটা সমান সমান কি লেখা যায়? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখান থেকে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কস থিটা। এগুলো একটু ছড়া আছে, কবরে ভূত অনেক আছে, টেরা লম্বা ভুজ, যাই হোক এগুলো ছড়ার আকারে অনেকে মনে রাখে, কিন্তু মেইন থিম হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, কেউ ছড়া দিয়ে মনে রাখতে পারে, দরকার নেই অত কিছু। তোমরা একটা জিনিস মনে রাখবো, সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কস থিটা ভূমি ভাগ অতিভুজ, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি। এই তিনটা জিনিস মনে রাখলে বাকি তিনটে পারস। ঠিক আছে, এখন চলো আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে এই জিনিসগুলো জানা খুবই দরকার। তাহলে সমকোণী ত্রিভুজটা থাক, আমি এখন অঙ্কে চলে দেব। তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ট্যান থিটা ইকুয়াল কত বলা আছে? বলা আছে ট্যান থিটা যদি বা ট্যান এ সমান সমান 4/3 হয়, তাহলে এই কোণের অন্যান্য অনুপাতগুলো বের করতে বলছে। তাহলে অন্যান্য অনুপাতগুলো বের করতে বলছে। তাহলে 4/3 যদি হয়, তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক। তোমাদের বই থেকে দেখো, তোমাদের বই থেকে হচ্ছে উদাহরণ 4 নাম্বার, উদাহরণ 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার উদাহরণ। 3 নাম্বার উদাহরণ। তাহলে এখানে আমরা অনুপাত কয়টা জানি বলো তো? আমি বারবার বলতেছি, অনুপাত জানি হচ্ছে 6টা। তাহলে এইটার সাহায্যে অন্যান্য যে 5টা অনুপাত আছে সেগুলো বের করব। আমরা দুই ভাবে করতে পারি, এক সমকোণী ত্রিভুজের সাথে, আর একটা হচ্ছে তোমার সূত্রের সাথে। সমকোণী ত্রিভুজের সাথে আর একটা সূত্র আমার এখনো লেখা হয়নি, সেটা হচ্ছে তোমার পিথাগোরাসের সূত্র, যেটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছো। পিথাগোরাসের সূত্রটা কি ছিল? অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে ভূমি, এই হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। সমকোণী ত্রিভুজের সাহায্যে যখন অঙ্কটা করব, তখন আমাদের এই পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করতে হবে। কারণ এখানে এই যেমন এখানে দেখো ট্যান থিটা সমান সমান লম্ব ভাগ ভূমি, দুইটা বাহুর মান দেওয়া আছে, আরেকটা বাহুর মান দেওয়া নেই। তাহলে এখানে কয়টা বাহু দিয়ে সূত্রটা আছে? 3টা বাহু। তাহলে আরেকটা বাহুর মান বের করতে পারবো। ঠিক আছে, যাই হোক দেখো, তাহলে এখান থেকে অঙ্কটা যদি আমি করতে চাই, তাহলে আমি সবার আগে লিখবো দেওয়া আছে। দেওয়া আছে কত? 10 4/3। তাহলে এই যে দেখো 4/3, এখানে একটু নামকরণগুলো করব। আচ্ছা, এগুলো থাক। এখানে tan a আছে, a কোণ বসছি, তাহলে এটাকে a দিলাম আমি, এখন থিটা না দিলে হবে। আর এখানে bc ইচ্ছা মতো দাও, সমস্যা নেই। তাহলে এখানে b দিলাম আর এখানে c দিলাম। tan দেখো কি দেওয়া আছে? tan থিটা সমান 4/3। তাহলে এটার সাহায্যে আমাদের অন্যান্য অনুপাতগুলো বাইর করতে হবে। অন্যান্য যে 5টা অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, কারণ এখানে তো আমাদের অনুপাত আছে 6টা, তার মধ্যে এখানে তো একটা দেওয়া আছে, তাহলে আর অনুপাত থাকবে 5টা বাইর করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো তো? tan a ইকুয়াল হচ্ছে 4/3। তাহলে এখানে tan থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে ভূমি কত? 3। বাইর করতে হবে কি? অতিভুজ। তাহলে এখানে আমি একটু যদি মানগুলো লিখে দিই, দেখো BC
সমান সমান কত 4, তারপর AC সমান সমান কত 3। তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে উপপাদ্য অনুসারে তাহলে কি লিখবো, এই যে সূত্র অতিভুজ স্কয়ার সমান সমান লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ বলতে এটা, তাহলে অতিভুজ আমি সাংকেতিক চিহ্ন যদি দেই তাহলে এখানে দিচ্ছি এবি স্কয়ার, অতিভুজ স্কয়ার লম্ব হচ্ছে তোমার বিসি প্লাস ভূমি স্কয়ার, ভূমি বলতে এসি। মান কার দেওয়া নেই বলো তো, অতিভুজের মান, তাহলে এই মানটা আমাকে বের করতে হবে। তাহলে এটা যা আছে তাই থাকে। বিসি সমান সমান কত বলো তো 4, এসি সমান সমান কত 3। তাহলে এখান থেকে এখানে 16 9, তাহলে এবি স্কয়ার 16 9 কত হয় 25। তাহলে এখান থেকে এবি সমান সমান কত √25। তাহলে 25 এর বর্গমূল কত 5। তাহলে এখানে আমি প্লাস মাইনাস নিতে পারতাম, বর্গমূল নিলে অবশ্যই প্লাস মাইনাস নিতে হয়, কিন্তু এখানে প্লাস মাইনাস হবে না, কারণ প্লাস মাইনাস হওয়ার জন্য কতগুলো শর্ত আছে, যেমন মানুষের বয়স, দূরত্ব, ক্ষেত্রফল ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস নেওয়া যায় না, কারণ মানুষের বয়স কখনো মাইনাস হয় না, সবসময় বাড়তেই থাকে। দূরত্ব, এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব এখানে কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে। যাই হোক, তাহলে যেহেতু আমরা এই দূরত্বটা বাইর করতেছি, এখানে তাহলে মাইনাস হবে, তাহলে এই মানটা আমরা কত পাইলাম 5। তাহলে আমার কি বলতেছে, অন্যান্য অনুপাতগুলো বাইর করতে বলতেছে। আমি একটু এটা মিশাই দিচ্ছি। তাহলে অন্যান্য অনুপাত বলতে কি আছে, সাইন আছে, কোসেক আছে, ট্যান তো আছে, তাহলে কট পাবো, আর একটা কস আছে। তাহলে আমরা এখান থেকে মান বাইর করতে আছে, সাইন এর আগে বাইর করি। সাইন থিটা সমান সমান কি জানি বলো, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ, লম্ব কত 4, অতিভুজ কত 5, তাহলে 4/5। সাইনের বিপরীত কি বলো তো, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে COSEC কোসেক A। তাহলে এইটা উল্টাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। এখন লেখো cos A সমান সমান কি লেখা যায়, cos থিটা সমান লেখা যায় ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে কত 3, অতিভুজ হচ্ছে 5, আর cos এর বিপরীত কি sec। তাহলে এইটার উল্টা 5 ভাগ হচ্ছে 3। তাহলে tan তো দেওয়াই আছে, তাহলে tan এর বিপরীত আছে, এখানে লিখে দিলাম। tan এর সমান সমান কত দেওয়া আছে 4/3, আর tan এর বিপরীত হচ্ছে 4। এই হলো তোমার 6টা অনুপাত, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে যদি আমাদের এই অনুপাতগুলো বাইর করতে বলে, তাহলে আমরা ঠিক এইভাবেই করব। আর যদি সূত্রের সাহায্যে করি তখন কি হবে, তখন একটু অঙ্কটা বড় হবে। যাই হোক, আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, ওইটা যদি অনেক বড় হবে। আচ্ছা চলো, তাহলে আমরা একটা করেই দিই। আচ্ছা, তাহলে আমি এটা মিশাই দিলাম। এখন সূত্রের সাহায্যে করবো। এখানে কার নাম দেওয়া আছে বলতো, ট্যান। তাহলে ট্যানের সাথে রিলেটেড একটা সূত্র বলতে হবে আমাকে। ট্যানের সাথে রিলেটেড, যেমন আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল কত 1, যে আমি 2 নম্বর সূত্রটা লিখে দিয়েছিলাম, তাই না। এই 2 নম্বর সূত্রটা থেকে এটা নিলাম, কারণ এখানে tan এর মানটা বসাতে তখন sec পাবো। তাহলে এখানে দেখো, আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল কত 1। তাহলে আমাকে sec বাইর করতে হবে, sec স্কয়ার, তাহলে 1 প্লাস tan স্কয়ার। তাহলে এখানে হচ্ছে sec স্কয়ার
1 প্লাস 10, 10 বলতে কত বলো তো 4/3, তারপর স্কয়ার, এই যে স্কয়ারটা ছিল। তাহলে এখান থেকে সরাসরি আমরা তাহলে 1 4 এর উপর স্কয়ার করলে কত হয় 16, 3 এর উপর স্কয়ার করলে 9। তোমরা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে 4 এর উপর স্কয়ার দিবা 16 আসবে, 3 এর উপর স্কয়ার দিলে 9 আসবে। এখন এটা আমাকে লসাগু করতে হবে। লসাগু করার জন্য তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের এই জিনিসগুলো সমস্যা হয়, ওই জন্য তোমরা ক্যালকুলেটর দিবা 1 প্লাস 16/9 দিলেই চলে আসবে। অথবা আমি যদি লসাগু করি 9, তাহলে এখানে 1 আছে 9টা গুণ হয়ে যাবে, এখানে 9 আছে ওই জন্য শুধু 16টা করে কি করতে হয়, এইটা দিয়ে লসাগুটাকে ভাগ করতে হয়। এটা নিচে যেহেতু কোনো কিছু নেই ওই জন্য 1 থাকলে যেটা লসাগু বসে সরাসরি ওটাই বসে যায়। 9 দিয়ে 9কে ভাগ করলে কত হয় 1, উপরেটা যা আছে তাই। 9 16 কত হয় 25। তাহলে এখানে হচ্ছে 25 ভাগ কত 9। আমি যদি শুধু সেকের মান বাইর করি তাহলে স্কয়ারটার পাশে যা রুট হয়ে যাবে না, তাহলে রুট, তাহলে 25 রুট ভাগ 9। তোমরা ক্যালকুলেটরে দিয়ে দাও 5/3 পাই যাবে। তাহলে কিসের মান পাইলাম বলো তো, সেক। তাহলে সেকের মান পাইলাম আমি কত, সেকের সমান সমান হচ্ছে 5/3। তোমরা আগের অঙ্কটার সাথে মিলাই নাও, তাহলে কসের মান কত পাইলাম, কসে এটার উল্টা 3/5। ঠিক আছে, তাহলে আমি 3টা পাইলাম। tan তো পাইছি, tan এর সাথে কার সম্পর্ক, কটের সম্পর্ক, এটা উল্টাই দিলে আমি কট পাচ্ছি। এখন দরকার হচ্ছে সাইন আর কোসেক। এখন আমাদেরকে দেখতে হবে এই যে সাইন স্কয়ার থিটা, যেহেতু এখানে কস আছে, সাইনের সাথে কসের মিল আছে, তাহলে সাইন স্কয়ার থিটা আমাদের সূত্র জানি। আমি যদি একবারে সূত্রটা লিখি সাইন স্কয়ার থিটা বা সাইন স্কয়ারের সমান 1 - cos স্কয়ার, এক নম্বর সূত্রটা 1 নম্বর থেকে বাইর করতে হয়। তাহলে cos এর মান তো এখানে দেওয়াই আছে, তাহলে এখান থেকে sin থাক, তাহলে 1 - 3 ভাগ কত 5, তারপর স্কয়ার, তাহলে এখানে আছে sin স্কয়ার। তাহলে 1 3 3 কে 9, 5 এর উপর স্কয়ার করলে 25, তাহলে এখানে স্কয়ার আবার লসাগু। তাহলে এখানে হচ্ছে 25, 1 থাকলে 25 এ বসবে, যেহেতু এটার নিচে 25 আছে, 25 দিয়ে 25 কে ভাগ করলে 1 উপরে 9 হবে, তাহলে এখানে আছে sin স্কয়ার। তার 25 থেকে 9 বাদ দাও তো কত হয় 16 ভাগ কত 25। তাহলে স্কয়ারটা যদি আমি রুট করে দিই, আচ্ছা এখানে দেখতে একটু সমস্যা হতে পারে ওই জন্য পাশে লিখতেছি, তাহলে 8। আর আমি যদি এটা রুট করে নিই 16 ভাগ কত 25, তাহলে sin এর মান হচ্ছে 16 এর বর্গমূল 4, 25 এর বর্গমূল 5। তাহলে sin পাইলে কোসেক পাচ্ছি এর উল্টোটা। ঠিক আছে, আমি দুইটা নিয়ম তোমাদেরকে দেখাইলাম। এইটার ক্ষেত্রে সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আর আগে যেটা বললাম ওইটা পিথাগোরাসের সূত্র দিয়ে 3টা বাহুর মধ্যে 2টা বাহুর মান তো তোমাদের দেওয়াই থাকবে, আর একটা যদি তোমরা বাইর করে নাও পিথাগোরাসের সাহায্যে, তাহলে ওই 3টা বাহুতে বাকি সবগুলো অনুপাতের মান বাইর করতে পারবে তোমরা। ঠিক আছে, তাহলে যাই হোক, যেটা তোমাদেরকে ভালো লাগে তোমরা ওইটা ফলো করো, অঙ্ক ভুল হবে না, যেটা দিয়েই করো ইনশাআল্লাহ তোমাদের কারেক্ট হবে। আচ্ছা চলো তাহলে আমরা এখন মূল অঙ্কে চলে যাই। এই অধ্যায়ে যে টাইপের অঙ্কগুলো আছে আমরা এখন সেগুলো করব। তাহলে এখন দেখো আমরা বোর্ড বইয়ের অনুশীলনী 6 থেকে যে অঙ্কগুলো আছে অর্থাৎ প্রমাণ অঙ্কগুলো আছে সেগুলো করাবো। আমরা এখানে দেখো 6 থেকে শুরু করে 8 খ পর্যন্ত উঠানো আছে। আমি সবে ধারাবাহিকভাবে করাবো। আগে এগুলো দেখো, এগুলো সবগুলো প্রমাণ করতে বলছে। 1 ভাগ sec স্কয়ার প্লাস 1 ভাগ cosec স্কয়ার ইকুয়াল 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। চলো আমরা সবার আগে 6 এর a নাম্বার বের করি। তাহলে প্রমাণ করতে বলছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড করতেছি, এই ছোট ছোট অঙ্ক। তাহলে দেখো 1 ভাগ sec sec স্কয়ার প্লাস 1 ভাগ cosec cosec স্কয়ার। আচ্ছা
দেখো তো sec কার বিপরীত হয় cos এর বিপরীত। একটু সূত্রগুলো বাইর করে দেখো। প্রথমে যে আমি সূত্রগুলো লেখালাম ওই সূত্রগুলো একটু বাইর করে দেখো তোমরা। তাহলে 1/sec সমান সমান কি লেখা যায় cos। একটু বাইর করে দেখো। তাহলে এটা সমান সমান লিখতে পারবো cos, যেহেতু স্কয়ার আছে স্কয়ার। দেখো তো cosec কার বিপরীত? cosec হচ্ছে sin এর বিপরীত। একটু পাশের সূত্রগুলো লেখো। দেখো তাহলে এটা সমান সমান লেখা যায় sin। ঠিক আছে, যদি আমি সূত্রগুলো একটু পাশে লিখে দিই তাহলে এখানে হচ্ছে cos a সমান সমান লেখা যায় 1/sec a, আর এখানে হচ্ছে sin সমান সমান কি লেখা যায় 1/cosec a। ঠিক আছে, তাহলে এইটা সমান সমান আমি এটা লিখলাম এই cos, আর এইটা সমান সমান আমি sin লিখলাম। ঠিক আছে, তাহলে এক নাম্বার সূত্রটা দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা অথবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখানে যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে এটা 1 দেখো আমাকে প্রমাণ করতে বলছে 1, তাহলে এটা আমার হয়ে গেল। আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড রুট বিআরও ভিডি। ঠিক আছে, খুবই ছোট অঙ্ক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে চলে আসো খ নাম্বার। আমি এখানে এটা মিশাই দিলাম, এই সূত্রটাও লাগবে না, সূত্রটা মিশাই দিই, এখানে একটা আলাদা সূত্র করবে। তাহলে এখন করাবো হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে কি দেওয়া আছে দেখো 1/cos। তাহলে এখানে আছে cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার। তাহলে দেখো 1/cos এখন আমরা করলাম cos কার বিপরীত sec এর বিপরীত, বা sec এর বিপরীত cos, cos এর বিপরীত sec। তাহলে এটা সমান সমান লিখতে পারি sec sec মাইনাস cot কার বিপরীত tan এর বিপরীত, তাহলে এটা সমান সমান লিখতে পারি tan স্কয়ার। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। দেখো এটা 2 নম্বর সূত্রটা, প্রথম যে 2 নম্বর সূত্রটা লিখেছিলাম এটা সমান সমান লেখা যায় 1। তাহলে একই ভাবে রাইট হ্যান্ড সাইড সমান সমান লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, তোমরা এগুলো লিখে দাও, আমি বারবার আর ওগুলো লিখতেছি না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সূত্রগুলো মাথায় রাখতে হবে, আর সূত্র যদি মাথায় না থাকে তাহলে কিন্তু অঙ্ক সম্ভব হবে না। তাহলে চলো আমরা এখন গ নম্বরটা করব। গ নম্বর কি দেওয়া আছে দেখো 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার। দেখো 1/sin সমান সমান কি লেখা যায় cosec, cosec এর সমান সমান 1/sin, আর এটা সমান সমান লেখা যায় cot, cot এর সমান সমান কি লেখা যায় 1/tan। ঠিক আছে, তাহলে এটা সমান সমান লিখবো হচ্ছে আমরা cosec 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 স্কয়ার আছে স্কয়ার, আর এটা সমান সমান লেখা যাবে cot cot স্কয়ার। তাহলে এটা সমান সমান কত লেখা যায় 1। তাহলে আমরা কি পেলাম রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে যেভাবে করার লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, এগুলো ছোট ছোট অঙ্ক। তাহলে চলো আমরা এখন 7 নম্বরটা করব। 7 নম্বর অঙ্কটা দেখো 7 লেফট হ্যান্ড সাইড। 7 ক কি বলছে দেওয়া আছে sin a ভাগ cosec a cosec, তারপর হচ্ছে প্লাস cos a ভাগ কত sec a sec। ঠিক আছে, দেখো এখানে সূত্র হয়ে আছে কিন্তু। তাহলে sin সমান সমান কি লেখা যায় বলো তো sin 1/cosec, আর cos সমান সমান কি লেখা যায় 1/sec 1/sec। তাহলে এই সূত্রগুলো এটা সাইনটা আমি একটু বাইরে করে রাখলাম ডট দিয়ে। তাহলে 1/, নিচে যা আছে
কসটাকে বাইরে করে রাখলাম, নিচে যা আছে তাই। তাহলে দেখ 1 ভাগ কোসেক, 1 ভাগ কোসেক সমান সমান কি লেখা যাবে সাইন। তাহলে এখানে একটা সাইন আছে আগে থেকে, আর এখানে আরেকটা সাইন। তাহলে cos এখান থেকে আগে থেকে একটা আছে, আর এটা সমান সমান লেখা যায় দেখো আর একটা cos। তাহলে তাহলে দুইটা সাইন থাকলে কি হয়, একটার উপর স্কয়ার দেওয়া যায়, প্লাস দুইটা cos থাকলে একটার উপর স্কয়ার। তাহলে এক নাম্বার সূত্রটা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল a কত হয় 1। তাহলে এক নাম্বার সূত্রটা হয়ে গেল। তাহলে দিলাম এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো মিলে গেছে না? মিলে থাকে। সূত্রগুলো মাথায় রাখতে হবে, যদি সূত্র মাথায় থাকে তাহলে এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে চলো আমরা খ নাম্বারটা করবো এবার। দেখো মিশাই দিলাম, তোমরা একটু ভিডিওটা পজ করো, করে করে এগুলো উঠাই নাও, সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমার ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে, আর একটু জেনেও রাখো আমি দিনাজপুর সদরেই থাকি। তোমরা যদি দিনাজপুরে হয়ে থাকো তাহলে সরাসরি পার্সোনালি যোগাযোগ করতে পারো, আমার মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে নক দিতে পারো, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। আচ্ছা, তাহলে চলো আমরা এখন সাথে খ নাম্বার করব। খ দেখো কি দেওয়া আছে, সেক ভাগ কত cos tan cot। তাহলে এটা হচ্ছে সাতের খ। তাহলে এইটা আমি যদি সেকটাকে বাইরে করে দিই তাহলে 1 ভাগ cos মাইনাস tanটাকে বাইরে করে দিই 1 ভাগ cot ঠিক আছে। সেকটাকে শুধু বাইরে করে রাখলাম, আর উপরে কোনো কিছু নেই ওই জন্য 1 দিলাম। tanটাকে বাইরে করে রাখলাম, উপরে কোনো কিছু নেই ওই জন্য 1 দিলাম। তাহলে এটা কার বিপরীত? সেকের বিপরীত। তাহলে এখানে একটা সেক, এইটা সমান সমান আর একটা সেক মাইনাস এটা tan, আর এটা সমান সমান আর একটা tan, ঠিক আছে? তাহলে এটা সমান সমান কি লেখা যায় sec স্কয়ার, আর এটা সমান সমান কি লেখা যায় tan স্কয়ার। তাহলে এটা সমান সমান তো 1 লেখা যায়, ঠিক আছে না? 2 নম্বর সূত্রটা দেখো। সূত্রগুলো অবশ্যই তোমরা যেখানে করতে পারবা, হয় টেবিলের নিচে না সামনে ওয়ালে তোমরা ঝুলাই দাও, সূত্রগুলো লাগবে। সূত্র ছাড়া অঙ্ক সম্ভব না, আর সূত্রগুলো যদি মাথায় থাকে তাহলে অঙ্ক করতে কোনো সময় লাগে না, ঠিক আছে? তাহলে চলো আবার আমরা 7 নাম্বারটা করব। 7 গ কি দেওয়া আছে দেখো তো, একটু এদিকে সরাই দেখি, এটা একটু হালকা বড় হবে, লেফট হ্যান্ড সাইড 1 প্লাস sin স্কয়ার 1 ভাগ 1 প্লাস cosec স্কয়ার। দেখ এইটা দেওয়া আছে, এখান থেকে 1 প্রমাণ করতে হবে। তোমরা সব সময় মনে রাখবা ত্রিকোণমিতিকের মূল 3টা অনুপাত sin cos tan, এই 3টা বাদ দিয়ে বাকি অন্য কিছু থাকলে সেগুলোকে ভাঙাই দিতে হবে। তাহলে sin আছে, cosecটাকে ভাঙাই দাও। তাহলে cosecটাকে যদি আমি ভাঙাই দিই তাহলে 1 প্লাস sin তার উপরে স্কয়ার, তাহলে 1 প্লাস cosec থিটা সমান সমান কি লেখা যায় বলো তো, cosec থিটা। তাহলে cosec 1 ভাগ sin লেখা যায় না, 1 ভাগ sin। তাহলে আমরা এটা সমান সমান 1 ভাগ sin বসাবো, তাহলে 1 ভাগ sin স্কয়ার, ঠিক আছে? প্রথমেরটা যা আছে তাই থাকবে, এটার কোনো পরিবর্তন নেই। 1 প্লাস sin স্কয়ার প্লাস, এখন উপরেরটা 1 আছে 1 এই থাক, নিচে আমি লসাগু করে দিচ্ছি, এটা নিচে কত আছে 1, তাহলে যা আছে তাই হবে। আর 1 থাকলে লসাগুটা বসে যায়, তাই না? প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে 1, উপরে শুধু 1টা থাকবে। দেখো
উপরে আছে একটা, নিচে আছে দুইটা, এইরকম যখনই থাকবে হরটাকে উপরে দিয়ে দিবে। ঠিক আছে? আর যদি যারা বুঝতে পারো তাহলে তো বুঝতেই পারতেছো, কারণ উপরে লব হর থাকবে, নিচে লব হর থাকবে। যদি ভাগটাকে গুণ করে দেয় নিচেরটা উপরে চলে যায়। আর যদি বুঝতে সমস্যা হয় এইরকম থাকলে, তিনটা থাকলে নিচেরটা সবসময় উপরে দিয়ে দেবে, ব্যাস, আর কোনো কথা নেই। তাহলে এদিকে যা আছে তাই থাকবে, 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস, তাহলে আমি সাইনটা উপরে যদি লিখি সাইন স্কোয়ার, আর নিচে থাকতেছে, আচ্ছা এটা কিন্তু উপরের লাইন, ঠিক আছে, আর 1 প্লাস সাইন স্কোয়ার। এই 1টা আগে লিখলাম কারণ এর সাথে এটা মেলানোর জন্য, কারণ আমি এটা দুটো লসাগু, প্লাস থাকলে আগে পরে লিখলে সমস্যা নেই। এই দুইটা মিলে একটা লসাগু, কারণ দুইটা একই রকম, লসাগুর ক্ষেত্রে একই রকম থাকলে একটা নিতে হবে। তাহলে এইটা দিয়ে কাটলে 1, উপরে থাকতেছে 1, এইটা দিয়ে কাটলে 1, উপরে থাকতেছে শুধু সাইন, তারপরে স্কোয়ার। তাহলে দেখো উপরেরটা নিচেরটা একই রকম থাকে, তাহলে এইটাকে কাটাতে কাটাকাটি করতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা যাবে তোমার প্রমাণ চলে আসছে, প্রমাণ। দেখো মূল থিমটা হচ্ছে সূত্র। সূত্র যদি মাথায় রাখো তাহলে এগুলো তোমাদের কোনো সমস্যাই হবে না, ওই জন্য সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে দেখো এই যে 8 নাম্বার অঙ্কটা এখন করবো, বিশাল বড় হবে অঙ্কটা, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এবং বড় হবে, একটু মাথায় রাখতে হবে। দেখো 8 নাম্বারটা এখন আমি পড়াই। তাহলে 8 নাম্বার অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্কগুলো আসে, একটু বড় হবে, ওই জন্য উপর থেকে লিখতেছি লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে কত আছে 10, তাহলে 1 প্লাস 1 প্লাস COT পর প্লাস কট, অঙ্কটা উঠাচ্ছি 1 মাইনাস 10। আচ্ছা দেখো, তাহলে এখানে প্রমাণ করতে হবে কি, সেকে ডট কোসেকে প্লাস 1, সেকে ডট কোসেকে প্লাস 1 আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এইটা করাচ্ছি, এইটা মূল অঙ্কটা আমি উঠাইলাম। তাহলে এখানে কি আছে বলো তো, ট্যান। ট্যানকে ভাঙাইলে কি লেখা যায়, সাইন ভাগ কস। তাহলে সাইনে এইভাবে আমি ভাগটা দিলাম কস, তাহলে 1 মাইনাস কট সমান সমান কি লেখা যায়, কস ভাগ সাইন। কস ভাগ সাইন, আমি ভাগটা একটু বাঁকা করে দিচ্ছি, সবগুলোকে ভাঙাই না। তাহলে কট সমান সমান লেখা যায় কস ভাগ সাইন, তাহলে 1 মাইনাস tan সমান সমান কি লেখা যায়, সাইন ভাগ কস। ঠিক আছে, এখন দেখো উপরেরটা তো ভগ্নাংশ আছে, শুধু নিচেরটাকে আমি লসাগু করে দেব। আচ্ছা, উপরে যা আছে এটার কোনো পরিবর্তন নেই, নিচেরটা আমি লসাগু করে দিচ্ছি। তাহলে শুধু সাইন হবে লসাগু, কারণ 1 এর নিচে কোনো কিছু নেই। তাহলে 1 না থাকলে লসাগুটা বসে যায়, তাহলে এখানে সাইন দিয়ে সাইনকে ভাগ করলে 1, শুধু cos হবে, cos প্লাস এখানে উপরে যা আছে তাই ডিভাইডেড সাইন, এখানে লসাগু হবে শুধু cos, তাহলে এখানে কোনো কিছু নাই, ওই জন্য cosটা বসবে cos এ, তাহলে মাইনাস cos cos কাটে শুধু সাইন। ঠিক আছে, উপরে লব আর নিচে লব, তাহলে গুণ দিয়ে কি করব, আমি উল্টাই দেব। তাহলে এখান থেকে উল্টাই দেব, তাহলে সাইন ভাগ কত cos, তাহলে এই সাইনটা উপরে চলে গেল আর এইটা নিচে আসলো, তাহলে সাইন এ মাইনাস cos প্লাস, এইটার ক্ষেত্রে তাই cos এর উপরে থাকবে, সাইনটা নিচে থাকবে। এইবার আমি ভাগ চিহ্নটা উল্টা করে বাঁকা করে দিচ্ছি না, তাহলে এখান থেকে cos টা উপরে যাবে, তাহলে cos a মাইনাস সাইন। ঠিক আছে, এখন দেখো তাহলে এই
সাইন সাইন গুণ করো তো সাইন স্কয়ার, কস কস গুণ করো কস স্কয়ার, তাহলে সাইন স্কয়ার। এখানে এটা গুণ করে দেওয়ার দরকার নেই, এইভাবে থাকো সাইন এ মাইনাস কস এইটা। এখন দেখো এখানে সাইন মাইনাস কস, এখানে কস মাইনাস সাইন উল্টা আছে, তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিব। তাহলে এখানে প্লাস কস কস গুণ করলে হচ্ছে কস স্কয়ার, আর এখান থেকে মাইনাসটা কমন নিলে তখন আমি সাইনটা সামনে লিখতে পারবো। দেখো এই জায়গাটা বুঝছো কিনা, এখানে সাইন মাইনাস কস, এখানে আছে কস মাইনাস সাইন। এইটার মতো এটাকে পড়ার জন্য এখান থেকে মাইনাসটা কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে সাইনটা আগে আসলো, এটা সামনে প্লাস ছিল, প্লাস মাইনাস কমন ছিল, প্লাস মাইনাস আর মাইনাস কস। এখন এইটা দিয়ে এটা গুণ করে দেবো, চিহ্নটা গুণ হয়ে যাবে। তাহলে চিহ্নটা যদি আমি গুণ করে দিই, এইটা অঙ্কটা বলে দিয়েছিলাম যে অঙ্কটা একটু বড় হবে, এইদিকে যা আছে cos, এইটা দিয়ে গুণ করো প্লাস মাইনাস এর মাইনাস, তাহলে এখানে আছে cos স্কয়ার, এইদিকে যা আছে এটা কোনো পরিবর্তন নেই। এখন দেখো ও এখানে সাইনটা বাদ গেছে না, সাইনটা আচ্ছা পরে লিখে দিচ্ছি সাইন, তাহলে এখানে হচ্ছে সাইন এটা থাকবে ইনটু সাইনটা সামনে গেছে। এখন দেখো এই দুইটা থেকে আমি লসাগু করে নেব, এইটা এটা একই রকম আছে, তাহলে cos সাইন আলাদা আছে, তাহলে আমাদের আচ্ছা উপরে গুলো মিশিয়ে দিলাম আমি, তোমরা একটু ভিডিওটা আটকে আটকে দেখে নিও। হয়ে গেছে, বেশি বড় নেই, গোটাটা মিলে লসাগু, cos সাইন আলাদা আলাদা, ওই জন্য লসাগু দুইটাই হবে সাইন cos। এই দুইটা মিলে একটা নিতে হবে, কারণ দুইটা একই রকম, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এই লসাগুটাকে ভাগ করব এটা দিয়ে, তাহলে এইটা দিয়ে এইটা কাটা, cos দিয়ে cos কাটা, থাকে শুধু সাইন, এখানে সাইন আর এখানে উপরে কি আছে সাইন স্কয়ার, আমি লিখতে পারবো সাইন কিউব মাইনাস এইটা এটা কাটা যায়, সাইন সাইন কাটাতে থাকে cos, cos দিয়ে এটা লিখব, তাহলে হচ্ছে cos কিউব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা একটু নিচে লিখে তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। তাহলে এখন দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্রটা বসাবো, আমি এটা মিশিয়ে দিচ্ছি। a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্রটা a কিউব মাইনাস b কিউব, তাহলে কি লেখা যায় a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে এটা গোটাটা a, এটা গোটাটা a, সূত্রটা বসাবো। তাহলে a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab, তাহলে ab বলতে sin a cos প্লাস b স্কয়ার, তাহলে cos a তারপরে স্কয়ার। দেখো সূত্র অনুযায়ী a মাইনাস b, তাহলে a মাইনাস b, তাহলে a মাইনাস b, তাহলে স্কয়ার, a বলতে প্রথমে এটার উপরে স্কয়ার প্লাস ab দুইটা, প্লাস b স্কয়ার বলতে cos এর উপরে স্কয়ার, আর নিচে যা আছে তাই। তাহলে এখানে যা আছে এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এটার এটা কাটা গোটাটা sin a মাইনাস cos, এখানে sin a মাইনাস cos, তাহলে এইটা এটা কি লেখা যায় বলতো, sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর সমান 1 লেখা যায়, 1 প্লাস, আর এখানে কত আছে sin a cos, আর নিচে আছে কত sin a ডট cos। এখন আমি 1 এর নিচে এটা দেব, এটা নিচে এটা দিয়ে দাও, 1 এর নিচে যদি দেই তাহলে এখানে cos, তাহলে উপরে থাকতেছে sin a cos, নিচে আছে sin a cos,
তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়, থাকে কত 1। আর একটু যদি মিশাই দিই আমি উপরেরটা, তাহলে এটা একটু আলাদা করে রাখো, 1 ভাগ sin ডট 1 ভাগ cos, এটা কাটাকাটি করলে হলো 1। এখানে একটা 1 কে, কারণ 1 1 গুণ করলে কত 1 হবে, তাহলে 1 ভাগ sin সমান সমান কি লেখা যায় বলো তো, cosec। 1 ভাগ cos সমান সমান কি লেখা যায়, sec প্লাস 1। এইটাই হলো আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখো এই যে এইটাই sec লেখা, অঙ্কটা বড়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। বললাম তো এই অঙ্কটা একটু বড় হবে তোমাদের জন্য, বড় হলেও অঙ্কটা ইম্পর্টেন্ট। আর যদি ধারাবাহিক তোমরা সূত্রগুলো মনে রাখো এবং আমি যেভাবে করাই যদি ক্যালকুলেশনগুলো মনে রাখো, তাহলে অঙ্কটা বেশি কঠিন হবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে হচ্ছে 8-এর খ নম্বরটা আছে, এটা করবো। এটা বেশি বড় হবে না, এটা বেশি বড় হবে না। 8-এর খ, এখানে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড 1 ভাগ 1 প্লাস tan স্কয়ার প্লাস 1 ভাগ 1 প্লাস cot স্কয়ার। তাহলে কিছুক্ষণ আগে কি বললাম তোমাদেরকে, যে sin cos tan এই তিনটা হচ্ছে মূল ফাংশন। যদি ওগুলো ছাড়া অন্য কিছু থাকে ওগুলোকে ভাঙাইতে হবে। তাহলে এখানে আমি cotটাকে ভাঙাই দেব, তাহলে 1 প্লাস tan, তাহলে 1 প্লাস cot সমান কত 1 ভাগ tan। প্রথমটা যা আছে তাই থাকে, তাহলে উপরে যা আছে তাই নিচে লসাগু, কারণ 1 এর নিচে তো কিছুই নেই, 1 এর নিচে কিছু নাই, তার মানে লসাগু tan হবে। আর 1 থাকলে নিচেরটাই বসাই দিতে বলছিলাম, প্লাস tan দিয়ে কাটলে 1, উপরে যা আছে তাই, আর নিচেরটা একবারে কি হয়ে যাবে, উপরে উঠে যাবে, 1 প্লাস tan। উপরে উঠে যাও এটা, আর নিচে আছে সামনে লেখো, 1টা সামনে লেখো, প্লাস থাকলে আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। এই দুটো একই রকম না, লসাগু লেখা হচ্ছে একটা, 1 প্লাস tan স্কয়ার। তাহলে এটা দিয়ে কাটলে থাকে 1, এটা দিয়ে কাটলে 1, উপরেরটা আছে, তাহলে উপরেরটা নিচেরটা একই রকম, এটা কাটাকাটি করলে 1। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন চলো আমরা 9 নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। তাহলে এখন দেখো, এখান থেকে 9 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো কাটা আছে, এইগুলো আমরা এখন সমাধান করব। 16 থেকে 9 দেখো, এখানে দেওয়া আছে cos ভাগ 1 মাইনাস tan প্লাস sin ভাগ 1 মাইনাস cot ইকুয়াল sin a প্লাস cos এর প্রমাণ করতে হবে। তাহলে 9 খুব বেশি বড় হবে না, তাহলে উপরে কি আছে cos, নিচে কত আছে 1 মাইনাস tan, তারপর প্লাস উপরে কত আছে sin, নিচে কত আছে 1 মাইনাস cot। আচ্ছা, এইটা সমান প্রমাণ করতে হবে sin a প্লাস cos a। তাহলে শুধু এই tanটাকে ভাঙায় দাও আর cotটাকে ভাঙায় দাও, বাকি সব যা আছে তাই cos 1 মাইনাস tan, tanটাকে ভাঙায় যদি দেই কি হবে, sin ভাগ cos, sin ভাগ cos প্লাস উপরে sin যা আছে তাই থাকবে, নিচে কত আছে 1 মাইনাস cotটাকে ভাঙায় দাও cos ভাগ sin। ঠিক আছে, আমি শুধু tan আর cotটাকে ভাঙিয়ে দিলাম, বাকি সব ঠিক রাখলাম। দেখো এখানে ভগ্নাংশ আছে, এখানে ভগ্নাংশ আছে, তাহলে উপরে যা আছে তাই, নিচেরটাকে লসাগু করে দিই, তাহলে এখানে হচ্ছে cos। 1 এর নিচে কিছু আছে, লসাগু করলে 1 এর লসাগু যা আছে তাই হবে, তাহলে এখানে আছে cos, cos a মাইনাস sin।
উপরে যা আছে তাই। তাহলে লসাগু কত হবে? শুধু সাইন। তাহলে 1 থাকলে এইটাই বসে দিতে হবে। তাহলে সাইন দিয়ে সাইনকে ভাগ করলে 1 শুধু cos। এখানে cos লসাগু, cos দিয়ে cos কে ভাগ করলে 1 শুধু সাইন। তাহলে এটা কি করবে? এখন উল্টাই দেব, একবার উপরে দিয়ে দাও। cos আর cos গুণ করলে কি হয়? cos স্কয়ার। নিচে যা আছে তাই, cos মাইনাস সাইন প্লাস। তাহলে সাইনটা উপরে দিয়ে দাও, সাইন স্কয়ার। এখন দেখো তো এখানে cosটা সামনে আছে না, এখানে cosটা পরে আছে। তাহলে আমি যদি এখান থেকে cosটা মাইনাসটা কমন নেই, তাহলে এখানে আপনি cos এ মাইনাস সাইন। তাহলে এই মাইনাস দিয়ে এটাকে পরের লাইনে কি করব? গুণ করে দিব। তাহলে আমি গুণটা করে দিই, এই লাইনে গুণ করে দিলে হতো, আমি আরেকটা লাইন লিখব মাইনাস সাইন স্কয়ারে নিচে যা আছে শুধু এইটা দিয়ে গুণ করে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে? তাহলে এই দুটো দেখো একই রকম হলো না, এইটা আর এটা একই রকম। তাহলে এবার আমরা লসাগু করে দেব। তাহলে এখানে হচ্ছে cos a মাইনাস sin a। উপরে থাকে কি? এটা কাটা থাকে cos স্কয়ারে, এটা কাটা থাকে sin স্কয়ারে। তাহলে এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার মনে করো। আমি একটু উপরগুলো মিশাই দিই। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লেখা যায় বলো তো? একবার প্লাস আর একবার মাইনাস, বীজগণিতের সূত্র। তাহলে এটাকে a মনে করো, এটাকে b মনে করো, একবার প্লাস লেখো একবার মাইনাস লেখো। তাহলে এখানে cos a প্লাস sin a আর একবার মাইনাস, তাহলে cos a মাইনাস sin a ডিভাইডেড, তাহলে cos a মাইনাস সাইন। তাহলে এইটা কাটা যায়, তাহলে cos a প্লাস সাইন। এটা হচ্ছে আমাদের উত্তর, রাইট আনসার। এখন সাইনটা যদি আগে থাকে তাতে কোনো সমস্যা নাই, কারণ প্লাস থাকলে কোনটা আগে পড়ে লিখলে কোনো সমস্যা হয় না। ঠিক আছে? তাহলে আমার 9 নাম্বার হয়ে গেল। এখন দেখো 10 নাম্বার। 10 নম্বর ছোট্ট একটা অঙ্ক, এটা বেশি বড় হবে না। 10 নম্বর এখানে কি দেওয়া আছে? tan root over 1 minus sin square, এইটা দেওয়া আছে। দেখো তো এটার একটা সূত্র আছে না, 1 minus sin square, 1 minus sin square এর সমান কি লেখা যায়? cos square। তাহলে এখানে tan sin square এর সমান লেখা যায় 1 minus sin square এর সমান লেখা যায় cos square। আমাদের এক নম্বর সূত্রটা। তাহলে sin square আমি একটু দেখাচ্ছি, প্লাস cos square সমান 1। তাহলে কি বাইর করতে হবে? সাইনটাকে ওই পাশে বার করে দিতে হবে, 1 minus sin square। ঠিক আছে? এখন এইটা বসাতে হবে, স্কয়ার আর রুটে কাটা যায়, টেনটাকে ভাঙা যায়। tan সমান কি লেখা যায়? tan সমান লেখা যায় sin বা cos, আর একটা লেখা যায় 1 ভাগ cos। এখন আমি কোনটা বসাবো? এটা বসাবো না এটা বসাবো? কারণ এখানে cos sin আছে, ওখানে cos আছে, ওই জন্য sin cos এরটাই বসাবো। তাহলে এখানে বসাবো sin ভাগ হচ্ছে cos, তাহলে এখানে হচ্ছে শুধু cos, cos cos কাটা যায় sin। এইটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ ডান পক্ষ, এগুলো কিন্তু বারবার লিখতে হবে। আমি অনেকগুলো অঙ্ক ধারাবাহিকভাবে করেছি, ওই জন্য প্রত্যেকবারে লিখতেছি না। আর পরীক্ষার হলে তো তোমার একই অঙ্ক বা একই টাইপের অঙ্ক প্রমাণ করো বারবার আসবে না, যে 2-3টা আসবে তোমাকে এগুলো লিখতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখাও যে বললে সুখ, প্রমাণ করতে বললে প্রুফ বা প্রমাণিত,
যাই হোক এই জিনিসগুলো তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ইনশাআল্লাহ 10 নম্বর অঙ্ক হয়ে গেল। তাহলে এবার চলো আমরা 11 নম্বর অঙ্ক সমাধান করব। তাহলে 11 নম্বরটা একটু ব্যতিক্রম, এই টাইপের অঙ্কগুলো খুব বেশি আসে না, যেহেতু বইয়ে আছে একটু পরে। তাহলে এখানে আছে কত, sec a প্লাস tan ডিভাইডেড sec cosec a cosec a প্লাস cot a। দেখ এই লাইনটা একটু বড় হবে, একটু মনে রাখতে হবে, যা আছে তাই লিখবো আগে। তাহলে এখানে আছে sec a প্লাস tan, এটা যা আছে তাই লিখলাম, নিচে যা আছে তাই লিখবো cosec প্লাস cot, ঠিক আছে? এখন উপরেরটার বিপরীত লিখো, উপরেরটা যা আছে তার বিপরীত sec a মাইনাস tan, ঠিক আছে? এখন নিচেরটার বিপরীত লিখো, তাহলে এখানে cosec মাইনাস cot, বাস, ঠিক আছে? এখন দেখো এইটার বিপরীত দেখো, নিচেরটার বিপরীত, এখানে cosec প্লাস আছে মাইনাস, উপরেরটার বিপরীত দেখো sec a মাইনাস tan। এখন দেখো এই যে এইটা কাটা যায়, এইটা কাটা যায়, পূর্বের অঙ্ক যা আছে তাই ঠিক আছে। তাহলে এইটা দেখো তো, এইটা দেখো তো, তাহলে আমরা যেটা কিছুক্ষণ আগে লিখলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস। তাহলে এইটা থাকলে এইটা লেখা যায়, তাহলে এইটা থাকলে এইটা লেখা যাবে না? হ্যাঁ, তাহলে একবার প্লাস আছে মাইনাস আছে, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা পুরোটাই a পুরোটাই b। তাহলে এখানে আমরা লিখব sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। তাহলে এই দুটো কাজ শেষ হলো, দুটো মিলে লিখলাম এটা সূত্র। এখন থাকতেছে এটা cosec cosec a মাইনাস cot a, নিচে এই দুটো মিলে হচ্ছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার, আর এখানে থাকতেছে sec a মাইনাস tan a। তাহলে এইটা সমান 1, এইটা সমান 1, এইটা সমান 1, তাহলে লেখা দরকার। তাহলে এখানে আছে cosec মাইনাস cot, আর এখানে আছে sec মাইনাস tan। এইটা হচ্ছে আমাদের প্রমাণ, cosec মাইনাস cot, এই যে cosec মাইনাস cot, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো সূত্রগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই বইয়ের অঙ্কগুলো, বইয়ের নিয়মগুলোই যদি তোমরা মাথায় রাখো, সৃজনশীলতে কোনো সমস্যা হবে না। সৃজনশীল সলভ করাবো, কিন্তু সৃজনশীলে কোনো সমস্যা হবে না, কারণ এই নিয়মগুলো ফলো করেই তোমার সৃজনশীল করানো হবে, কিন্তু একটু পেছানো থাকবে। স্বাভাবিকভাবে বোর্ডের অঙ্কগুলো যেভাবে হুবহু করতেছে হুবহু থাকবে না, কিন্তু ওই নিয়মগুলো ফলো করে একটু টেকনিক্যালি কনফিউজ করা হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন 12 নম্বরের অঙ্ক। আচ্ছা 12 নম্বরে কি দেওয়া আছে দেখো তো, লেফট সাইড বেশি বড় হবে না, cosec a cosec a ডিভাইডেড cosec a মাইনাস 1 প্লাস আবার cosec a ডিভাইডেড cosec a প্লাস 1, এটা সমান সমান 2 sec স্কয়ারের প্রমাণ করতে হবে। দেখ এইরকম থাকলে সরাসরি একবারই তোমরা কমন নেওয়ার দরকার নেই, উপরটা কমন নেওয়া যায়, এখানে cosec a এখানে cosec a কমন নেওয়া যায়, দরকার নেই একবারে তোমরা লসাগু করে নাও। cosec a মাইনাস 1 দুইটা আলাদা আছে, ওই জন্য লসাগু দুইটাই হবে প্লাস 1, ঠিক আছে? এখন এইটা দিয়ে এইটা কাটা যায়, থাকে এইটা আর উপরেরটা, তাহলে উপরেরটা লেখো আর লেখো এইটা
কোসেক এ প্লাস 1, তারপর এই প্লাসটা দিচ্ছি, তাহলে প্লাস প্লাস কাটা, উপরেটা থাকে আর এটা থাকে, তাহলে কোসেক এ মাইনাস কোসেক এ মাইনাস 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন এটা দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো, আর এটা সমান সমান কি লেখা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, একবার প্লাস একবার মাইনাস। ঠিক আছে, কিছুক্ষণ আগে লিখলাম আমরা। তাহলে এটা দিয়ে গুণ করো, cos ec কোসেক স্কয়ার a প্লাস এটা দিয়ে আবার 1 দিয়ে গুণ করো, cos ec কোসেক, আবার এটা দিয়ে এটা গুণ করো, কোসেক স্কয়ার a মাইনাস কোসেক a। ঠিক আছে, নিচে হচ্ছে স্কয়ার বি স্কয়ার, তাহলে এখানে কোসেক a স্কয়ার a মাইনাস 1। তাহলে দেখো এই মাইনাস এই প্লাস কাটা যায়, তাহলে একটা আর একটা কয়টা হয়, দুইটা, তাহলে দুইটা কোসেক a স্কয়ার a। আর এটা সমান সমান কি লেখা যায় বলো তো, তাহলে কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a সমান সমান 1, তাহলে এটা সমান সমান কট লেখা যায় না? দেখো এই সূত্রটা মনে আছে কিনা, কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a সমান সমান কত ছিল 1, তাহলে কটটা ওই পাশে বার করে দাও, 1 এই পাশে নিয়ে এসো, তাহলে এটা সমান সমান লেখা যায় কট, cot কট স্কয়ার। তাহলে 2টা থাক, এটাকে ভাঙা দাও, কোসেক সমান সমান কত লেখা যাবে, 1 ভাগ sin, তাহলে 1 ভাগ sin, আমি একটু ভাঙা করে লিখলাম, তাহলে এটা সমান সমান কি লেখা যায়, cos ভাগ sin, cos ভাগ sin। তাহলে এখানে 2টা থাক, 2 থাকলো, তাহলে লিখলাম 1 ভাগ sin, গুণ চিহ্ন দিলাম, তাহলে এখানে উল্টাই যাবে, সাইনটা উপরে যাবে, কসটা নিচে আসবে, তাহলে এটা কাটা যায়, তাহলে 2.1 ভাগ এটার উপর 1 নিচে হচ্ছে cos, আর 1 ভাগ cos সমান সমান কি লেখা যায়, sec sec, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই যে এটা উত্তর আছে, তাহলে আমাদের 12 শেষ হয়ে গেল, এখন 13, 14, 15, 16 সবগুলো এগুলো লসাগু করেই করতে হবে। চলো আমরা করি, তাহলে যারা পারবা তোমরা নিজেরাই করবা, যারা পারবা না, বুঝতে সমস্যা হচ্ছে, দেখো ভিডিওগুলো দেখতেই থাকো ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে 13 নম্বর কি দেওয়া আছে দেখো, 1 প্লাস sin প্লাস 1 ভাগ 1 মাইনাস sin, এই দুটো এরকম দেওয়া থাকলে এটা আগে লসাগু করতে হবে, তাহলে এটা লসাগু করো, তাহলে 1 প্লাস sin 1 মাইনাস sin। ঠিক আছে, তাহলে এইটা কাটাতে থাকে এইটা, তাহলে 1 মাইনাস sin প্লাস মাইনাস মাইনাস কাটাতে থাকে প্লাস 1 প্লাস sin, এটা কাটা যায়, তাহলে 1 1 যোগ করলে কত হয় 2, আর এটা কি লেখা যায়, একবার প্লাস একবার মাইনাস, a স্কয়ার মাইনাস b স্কয়ার, বারবার এই সূত্রটা অ্যাড হবে, তাহলে একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে এটা সমান সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার এর সমান সমান কি লেখা যায় বলো তো, সূত্র দেব, এটা সমান সমান লেখা যায় cos স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি, নিচে হচ্ছে cos স্কয়ার, তাহলে 2টাকে যদি আমি বাইরে রাখি 1 আর cos স্কয়ার, 1 ভাগ cos সমান সমান কি লেখা যায়, sec, এইটা হচ্ছে আমাদের উত্তর। এই যে এটা কত নম্বর ছিল, 13, এই যে 2 sec। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইটা অঙ্কগুলো সবগুলো একক, তাহলে এটা থাকলেই শুধু তোমাদেরকে লসাগু করে দিতে হবে সরাসরি। তাহলে দেখো এবার 14 নম্বর দেখো, 14 নম্বর দেখো, 14 কি আছে, 1 ভাগ কোসেক, cosec, কোসেক মাইনাস 1 মাঝখানে আছে মাইনাস
তাহলে এখানে আছে কোসেক প্লাস 1 এই যে, তাহলে এইটা প্রমাণ করতে বলছে 2 tan স্কয়ারে। তাহলে এইটাও আগের মতো আমরা কি করব, লসাগু করব, মাইনাস, আর এটা আছে কোসেক প্লাস 1। তাহলে মাইনাস মাইনাস কাটা থাকে প্লাস, COS EC প্লাস 1। তারপর এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাস প্লাস কাটা থাকে কত, এইটা, তাহলে কোসেক, এখানে কত মাইনাস 1, এই মাইনাস দিয়ে গুণ হয়ে যায়, হয়ে গেল প্লাস। ঠিক আছে, তাহলে এইবারে দেখো কোসেক কোসেক কাটা 1 1 কত হয় 2 2, আর নিচে এই দুইটা এই যে প্লাস মাইনাস, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, কোসেক স্কয়ারে মাইনাস 1। তাহলে কোসেক স্কয়ারে মাইনাস 1 সমান সমান কি লাগবে, কট স্কয়ারে। তাহলে 2 ভাগ কট, তাহলে 1 ভাগ কট সমান সমান কত লেখা যায় 10, তাহলে 2 tan স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এটা কত ছিল 14 নম্বর, এই যে 14, 2 tan স্কয়ার। তারপর 15 যদি করি, এইটা এই সবগুলো তোমরা একই রকম করে, চলো আমরা 15 নাম্বার করে এইবার 15 কি দেওয়া আছে, সাইন ভাগ 1 মাইনাস cos প্লাস 1 মাইনাস cos ভাগ হচ্ছে সাইন। তাহলে দেখো কি করতে হবে, সরাসরি আমাকে লসাগু করতে হবে। তাহলে লসাগু যদি করি, তাহলে এখানে সাইন থাকবে দুইটাই হবে, কারণ আলাদা আলাদা আছে। তাহলে এইটাতে এইটা কাটো, এখানে সাইন উপরে সাইন, সাইন সাইন হবে সাইন স্কয়ার প্লাস এটাতে এটা কাটো, এটা এটা গুণ করলে হবে 1 মাইনাস cos, তারপর হচ্ছে স্কয়ার। তাহলে এটা a মাইনাস b বর্গ সূত্র এখন বসাইতে হবে, এদিকে যা আছে তাই। তাহলে এখানে sin স্কয়ার থাক, এখানে বর্গের সূত্র হয় a স্কয়ার মাইনাস 2ab, a বলতে 1 না দিলে হবে, b বলতে প্লাস b স্কয়ার বলতে cos এর উপর স্কয়ার, আর নিচে যা আছে তাই। তাহলে sin 1 মাইনাস cos a। ঠিক আছে, এই দুটো মিলে কি লেখা যায়, sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর সমান সমান 1। হ্যাঁ, তাহলে 1 লিখে দাও, 1 প্লাস, তাহলে এখানে 1 মাইনাস 2 cos a, নিচে যা আছে তাই, sin ইনটু 1 মাইনাস cos a। বাস, তাহলে 1 1 যোগ করলে কত হয় বলো তো, 2 2 cos a। তাহলে sin a cos a। তাহলে এখান থেকে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা একটা 2 কমন নিতে পারি, তাহলে 1 মাইনাস cos a। নিচে কত আছে, sin 1 মাইনাস cos a। তাহলে এইটা কাটা যায়, তাহলে 2 ভাগ sin, তাহলে 2 ভাগ sin অথবা 1 ভাগ sin সমান সমান কত লেখা যায়, 2 sin সমান সমান কি লেখা যায়, cosec। এই হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, তাহলে দেখো এটা কত বললাম আমি, 15 15 হচ্ছে 2 cosec। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই টাইপের অঙ্কগুলো একই টাইপের হচ্ছে, তবে মূল যে জিনিসটা হচ্ছে তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে, আর সূত্র যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক কোনো সমস্যাই হবে না। তাহলে চলো আমরা 16 নম্বর অঙ্কটা করি। তাহলে 16 কি দেওয়া আছে, tan a। তাহলে এখানে আছে sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1, আর নিচে আছে কত, tan a। তাহলে
তাহলে কি বলছিলাম, এইগুলো থাকলেই তোমাকে সরাসরি লসাগু দিতে হবে। তাহলে tan এটাকে সামনে রাখো, আর নিচে আছে sec a প্লাস 1। তাহলে এটা দিয়ে এটা কাটা, tan গুণ করলে tan স্কয়ার মাইনাস tan কাটা, এটা গুণ করলে, যেহেতু দুইটা আলাদা দুইটা লিখতে হবে, ঠিক আছে। এখন দেখো এই যে প্লাস মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা প্লাস এটা মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে হচ্ছে tan স্কয়ার থাক মাইনাস, তাহলে আমি এখানে লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1, নিচে আছে কত যা আছে এটা হয়ে গেছে প্লাস 1। তাহলে এটা সমান সমান কি লেখা যায় বলতো, tan স্কয়ার লেখা যায় না, আমরা যে মূল সূত্রটা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। তাহলে ট্যানটা যদি ওই পাশে পার করে দেই, শুধু tan স্কয়ার লেখা যায়। তাহলে এইটা আছে সমান সমান tan স্কয়ার বসাই দেব। নিচে কত tan, তাহলে tan থেকে tan স্কয়ার বিয়োগ করলে কত হয় 0, নিচে যা আছে তাই। তাহলে 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে কত হয় 0 হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই যে আমাকে 0 প্রমাণ করতে হচ্ছে। তাহলে 16 নম্বর অঙ্ক শেষ, ঠিক আছে। চলো তাহলে পরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে ইনবক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তাহলে চলো আমরা পরের অঙ্ক করবো। তাহলে দেখো এখানে 17 নম্বর, 18 নম্বর, 19, 20, 21 এই অঙ্কগুলো ওঠানো আছে। এখন আমরা এই অঙ্কগুলো সমাধান করব। সবার প্রথমে 17 নম্বর দেখো লেখা আছে tan থিটা প্লাস sec থিটা তারপর হোল স্কয়ার, প্রমাণ করতে হবে 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। তাহলে দেখো এখানে অঙ্কটা ওঠানো আছে, খুব বেশি বড় হবে না, একটু মনোযোগ দিয়ে দেখো। tan সমান সমান কি লেখা যায় বলো তো, tan সমান সমান লেখা যায় sin ভাগ cos, sin থিটা ভাগ cos থিটা। sec থিটা সমান সমান কি লেখা যায় 1 ভাগ cos থিটা। তাহলে এই সূত্রগুলো বসাবো। tan সমান সমান লেখা যায় sin থিটা ভাগ cos থিটা, sec থিটা সমান সমান 1 ভাগ cos থিটা, তারপর হচ্ছে স্কয়ার, ঠিক আছে। এখন আমরা এটা লসাগু করব। তাহলে এটা হচ্ছে cos থিটা, এটা দিয়ে এটা ভাগ করো 1 থাকবে উপরেরটা, শুধু sin থিটা, এখানে 1, তারপর হচ্ছে স্কয়ার, ঠিক আছে। স্কয়ারটা যদি আমরা আলাদা করে দিই তাহলে sin থিটা প্লাস 1 তারপর হচ্ছে স্কয়ার, নিচেরটার উপর স্কয়ারটা করে দিই। তাহলে আমাদের সূত্র হবে cos স্কয়ার থিটা সমান সমান কি জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না। তাহলে এই সূত্রটা বসাই, তোমার এখানে লেখা যায় sin থিটা প্লাস 1 তারপর হচ্ছে স্কয়ার, আর নিচে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান কি লেখা যায় বলো তো, একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস। তাহলে আমি মনে করো 1 এর উপর স্কয়ার দিলাম, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, উপরেরটা সমান সমান দুইবার লেখা যায় না, লেখা যায়। আমি প্লাসটা একটু আগে লিখলাম, প্লাস হবে আগে উপর লিখলে সমস্যা। তাহলে এটা একই চিহ্ন ছিল ওই জন্য ওইটার উপর দুইটা, এটা সমান সমান দুইটা লেখা যায়। যেমন 2 এর উপর স্কয়ার থাকলে আমি দুইটা দিয়ে লিখতে পারি, এইটা মানে 4, এইটা মানে 4, ঠিক তেমন এইটা। আর নিচেরটা সমান সমান একবার প্লাস আর একবার মাইনাস, একবার প্লাস আর একবার হচ্ছে তোমার মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো এটা কাটা যায়, তাহলে এখানে তাকে আমার অবশিষ্ট থাকতেছে এটা। তাহলে উপরে থাকতেছে 1 প্লাস sin থিটা আর নিচে থাকতেছে হচ্ছে 1 মাইনাস sin থিটা। এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই যে
1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো কিছু না, তার শুধু সূত্রের বসাইতে হলো, লসাগু করতে হয়েছে। তোমরা যারা ক্লাস 9-এ আসো তাদের জন্য একটু কঠিন মনে হবে, আর যারা ক্লাস 10-এ আসো তারা তো কয়েকবার করে করছো, খুবই সোজা মনে হবে। আর রিভিশন করার জন্য তোমাদের অনেক কাজে দিতে হবে। তারপর দেখো 18 নম্বর। এখানে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড আছে cot a প্লাস tan ডিভাইডেড cot b প্লাস tan। তাহলে এখানে প্রমাণ করতে হবে শুধু cot a tan, নিচেরটা শুধু ভাঙা যেত cot a tan। তাহলে cot সমান সমান কি লেখা যাবে বলতো? 1 ভাগ tan। তাহলে tan সমান সমান কি লেখা যাবে? 1 ভাগ cot, উল্টোটা। হ্যাঁ, তাহলে এটা তাই করো। তাহলে এটা সমান লেখা যাবে 1 ভাগ tan, b আছে b, আর এটা লেখা যাবে 1 ভাগ cot, এটা a আছে। নিচেরটা লসাগু, উপরেরটা যা আছে তাই cot tan। তাহলে এটাকে লসাগু করো, নিচেরটা দুইটাই হবে যেহেতু আলাদা আলাদা, cot a tan। তাহলে এটা দিয়ে এটা কাটো, tan tan কাটা থাকবে কত? cot a প্লাস cot cot কাটা থাকে শুধু tan। ঠিক আছে, দেখো তো এটা নিচে আছে না, এটা উপরে দেওয়া যাবে না? হ্যাঁ, আমি এটা উপরে দিচ্ছি। তাহলে উপরেটা আগে লিখি cot a প্লাস tan, এটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। তারপর লিখতেছি এটা, কারণ এটা ঘরে আছে, একবারে উল্টাই দিয়ে উপরে দেওয়া যাবে। তারপর থাকবে তো মাঝখানে cot a প্লাস tan। তাহলে এইটা কাটা যায়, থাকে এইটা। তাহলে cot a ইনটু tan। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এটা cot a tan। তাহলে 18 নম্বর আমাদের। ঠিক আছে, শুধু নিচেরটা আমি ভাঙাই দেবো, এটা অত ইম্পর্টেন্ট না। তবে 19 নাম্বার 20 নাম্বার ইম্পর্টেন্ট, 21 নাম্বারটা আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 21 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তবে 18 19 ইম্পর্টেন্ট। চলো আমরা এখন এইগুলো করব। 19 নাম্বার কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড রুট ওভার 1 মাইনাস সাইন ডিভাইডেড 1 প্লাস সাইন। দেখো, এই রুট থাকলে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, রুট থাকলে হরে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লবহরকে গুণ করে দিতে হবে। দেখো কিভাবে সেটা, রুটটা বড় করে দিলাম। আচ্ছা, বড় করে দেওয়ার পর মূল অঙ্কটা উঠাবো। মূল অঙ্কটা আছে 1 মাইনাস সাইন a, নিচে আছে 1 প্লাস সাইন a। হরে কি আছে বলো তো? প্লাস। তাহলে মাইনাস দিয়ে লবহরকে গুণ করে দাও। 1 মাইনাস সাইন a, এখানে 1 মাইনাস সাইন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। রুট থাকলে হরের বিপরীত চিহ্ন দিয়ে লবহরকে গুণ করে দিতে হবে রুটটা। তাহলে এইটা একই রকম, তাহলে দুইটা মিলে একটা উপর স্কয়ার, আর দুইটা এটা প্লাস এটা মাইনাস, তাহলে স্কয়ার মাইনাস স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা cos স্কয়ার এর সমান সমান কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার a। তাহলে এটা পরিবর্তে আমরা sin লিখব, তাহলে এটা পরিবর্তে কি লিখব? sin। তাহলে 1 মাইনাস sin a, তারপর হোল স্কয়ার প্লাস a, আর এটা সমান সমান লিখব কি? cos স্কয়ার a। দেখো উপরেরটার উপরে স্কয়ার আছে, নিচেরটার উপরে স্কয়ার আছে, তাহলে দুইটা মিলে একটার উপরে স্কয়ার দাও। তাহলে 1 মাইনাস sin a, আর নিচে আছে কত? cos। দুইটা মিলে একটার উপরে স্কয়ার।
স্কয়ার রুট কাটা। আচ্ছা এখানে স্কয়ার রুট যদি কাটা হয় তাহলে উপর থাকতেছে 1 মাইনাস sin a, আর নিচে থাকতেছে শুধু cos a। আলাদা করে দাও, 1 এর নিচে cos লেখো মাইনাস sin এর নিচে cos লেখো। সূত্র 1 মাইনাস 1 ভাগ cos সমান সমান কি লেখা যায় sec, আর sin ভাগ cos সমান সমান কি লেখা যায় tan। এইটা হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে কত ছিল sec মাইনাস tan 19 নম্বর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যখন তোমাদের রুট থাকবে রুটের বিপরীত চিহ্ন দিয়ে লবকে গুণ করে দিতে হবে, গুণ করে দেওয়ার পর ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে চলো 20 নাম্বারটা করব। তাহলে 20 নাম্বার কত দেওয়া আছে রুট ওভার sec a প্লাস 1 আর একটা আছে sec a মাইনাস 1, প্রমাণ করতে হবে cot a প্লাস cosec a। রুট আছে না? হ্যাঁ, রুট থাকলে হরের বিপরীত চিহ্ন দিয়ে উপরে যা আছে তাই লেখো, নিচে যা আছে তাই লেখো। এখন বিপরীত চিহ্ন, তাহলে sec a প্লাস, দেখো এই যে মাইনাস ছিল প্লাস দিয়ে লবকে দুইটাকে গুণ করে দিলাম আগের মতো করে। উপরে তোমার কি আছে দুইটা, একই রকম, ওই জন্য একটার উপর স্কয়ার। আর এটা সমান কি লেখা যাবে? ঠিক আছে না? প্লাস মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে যা না দিলে তা, একবার প্লাস একবার মাইনাস। ঠিক আছে, তাহলে এটা সমান কি লেখা যাবে বলতো? তাহলে tan স্কয়ার সমান কি লেখা যায়? sec স্কয়ার a মাইনাস 1। তাহলে এখানে আমি লিখব উপরেরটা যা আছে তাই, নিচে আছে শুধু tan স্কয়ার a, রুট তো আছে। ঠিক আছে, তাহলে আগের মতো করে দুইটা রুট আছে আলাদা করে দিয়ে এই একটার উপর রুট দিয়ে স্কয়ার রুট কাটে দিলাম। ঠিক আছে, তাহলে স্কয়ার আর রুট কাটা যায়। তাহলে আমি উপরে একটু মিশাই দিই, উপরে গুলো যদি মিশাই দিই তাহলে উপরে থাকে কত? এখানে থাকতেছে শুধু sec a প্লাস 1 আর নিচে থাকতেছে কত? tan। তাহলে এইবার আমাকে ভাঙাই দিতে হবে। sec সমান কি লেখা যায়? 1 ভাগ cos প্লাস 1। tan সমান কি লেখা যায়? sin ভাগ cos। উপরে লসাগু করবে, তাহলে উপরে হচ্ছে cos a। তাহলে এখানে cos আছে, cos দিয়ে cos কে ভাগ করলে 1, উপরে 1, এখানে 1 থাকলে লসাগু যা হয় তাই বসাই দিতে হয়। ঠিক আছে, আমি এটা গুণ চিহ্ন দিয়ে উল্টাও দিতে পারি। আচ্ছা, পরে উল্টে দিচ্ছি, এইবার যা আছে তাই sin ভাগ cos। ঠিক আছে, এইবার উল্টে দাও। তাহলে উপরে লিখব হচ্ছে এইটা, আমি সেটা উল্টে দেব। তাহলে 1 প্লাস cos, নিচে আছে cos, গুণ চিহ্ন দিয়ে উল্টে দাও। তাহলে cos এর উপরে চলে যাবে, নিচে আসবে কত? sin। তাহলে এই cos cos কাটবে, উপরে থাকে 1 প্লাস cos a ভাগ হচ্ছে sin। আলাদা আলাদা করে 1 এর নিচে sin দাও প্লাস cos উপরে থাকলো, sinটা নিচে দিলাম। 1 ভাগ sin সমান কি লেখা যায়? cosec। cos ভাগ sin সমান cot। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, 20 নম্বর শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমাদের 21 নম্বর।
21 নম্বর এটা দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে cos প্লাস sin √2 cos, তাহলে এটা দেওয়া আছে। এখান থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে cos cos গুলো একদিকে করো তো, তাহলে sin এটা আমি এদিকে রাখি, তাহলে √2 cos মাইনাস cos, তাহলে এখানে sin এ ঠিক থাকে, এই দুইটার থেকে cos এ কমন হবে, √2 মাইনাস 1, এখান থেকে পয়লা হচ্ছে √2, এখান থেকে কোনো কিছু নেই, তার মানে 1। এখন এইটার বিপরীত চিহ্ন দিয়ে লবকে গুণ করতে হবে, মানে দুই পাশে গুণ করতে হবে। তাহলে এখানে sin এ √2 প্লাস 1 cos এ, তাহলে √2 মাইনাস 1 আগে থেকে ছিল, এখন এটা দিয়ে √2 প্লাস 1, দুই পাশে আমি গুণ করে দিলাম। √2 প্লাস 1 দিয়ে আবার কাটাকাটি করলে আগের জিনিসটাই থাকবে। তাহলে এটা দিয়ে দুইটাকে গুণ করে দেবো, তাহলে sin এ ডট √2 প্লাস শুধু sin এ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে cos এ, এই দুইটা স্কয়ার মাইনাস বি স্কয়ার 1 এর, এদিকে যা আছে তাই √2 কে একটু সামনে লিখি, তাহলে এখানে sin এ আছে, তাহলে স্কয়ার রুট কাটা যায়, কত থাকে 2 cos, তাহলে 2 মাইনাস 1, 2 থেকে একবার দিলে কত হয় 1 এ। এখন দেখো একটু এরপরে একই হবে, তাহলে cos মাইনাস sin, তাহলে cos মাইনাস sin, তাহলে এই সাইডে এসে পার করে দেব, তাহলে √2, তাহলে এখানে 2 এর থেকে একবার দিলে 1, তাহলে cos, এই প্লাসটা ওই পাশে পার করে দিলে মাইনাস sin। যদি আমি একটু ঘুরাই দেখি, এটা আগে রাখবো, এটা পরে বলতে cos এ মাইনাস sin এ ইকুয়াল হচ্ছে √2 sin, এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তবে এই অঙ্কটা অনেক পেঁচানো থাকে, অনেক সময় এক্স ওয়াই দিয়ে ধরে করে দেয়। আমি তোমাদেরকে বলতেছি যে অঙ্কগুলো আছে বইয়ের বাইরে কোনো আসবে না, বইয়ের নিয়মগুলো ফলো করা হবে, কিন্তু এখানে কিছু ব্যতিক্রম কনফিউজিং আকার দেওয়া থাকে, যেগুলো সাজায় নিতে হয়। ঠিক আছে, চলো আমরা এখন পরের অঙ্কগুলো করব। এখন তাহলে দেখো এখানে 22 নম্বরের যে অঙ্কটা আছে সেটা আমরা করব। দেখো এখানে 22 নম্বর অঙ্কটা বলা আছে tan a ইকুয়াল 1/√3 হলে, তাহলে এটা আমাকে মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি, দেওয়া আছে tan a সমান 1/√3। তবে এই টাইপের যখন অঙ্কগুলো দেওয়া থাকে তখন আমরা যদি পিথাগোরাসের সাহায্যে করি তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। তাহলে দেখো আমি পিথাগোরাসের সাহায্যে করাবো, তাহলে চিত্রটা আঁকবো। তাহলে নাম হচ্ছে আমি এটা a, কোণ যেহেতু এটা a, এটা দিলাম b, এটা দিলাম c। tan থিটা সমান কি লেখা যায়, লম্ব ভাগ কোণ। তাহলে অতিভুজটা আমাকে বাইর করে নিতে হবে, তাহলে অতিভুজটা চলো আমরা বাইর করি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে পিথা উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লেখা যায়, অতিভুজ স্কয়ার। তাহলে এসি স্কয়ার লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে বিসি প্লাস ভূমি স্কয়ার এবি স্কয়ার, মানগুলো বসাতে হবে। এসি বাইর করতে হবে, বিসি 1, তারপর এবি √3, তাহলে এসি 1 স্কয়ার রুট কাটা 3, তাহলে এসি, তাহলে এখানে কত হচ্ছে 4, তাহলে এসি সমান সমান কি লেখা যায়, যদি আমি এটা রুট করে দিই 4 এর বর্গমূল হচ্ছে 2, তোমরা ক্যালকুলেটর দিলেই পাবো। তাহলে এখানে থাকতেছে কত 2। তাহলে এখন আমাদের মান কি কি লাগবে দেখো, এখানে লাগবে কোসেক, সেক,
কোসেক সেক। তাহলে কোসেকের মানটা বাইর করবেন তো, তাহলে এখানে আমি মানটা বাইর করে নিই। তাহলে কোসেক COSEC কোসেকের সমান সমান সাইন থিটা সমান সমান লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ ভাগ লম্ব। তাহলে 2 ভাগ 1, তার মানে শুধু 2। আর একটা আছে সেক, cos থিটা সমান সমান কি লেখা যায়, ভূমি ভাগ অতিভুজ। তাহলে অতিভুজ ভাগ ভূমি। তাহলে এটা হচ্ছে সেকে ভূমি ভাগ। তাহলে এইটা আমাদের মান বাইর হয়ে গেল। তাহলে এখন মানটা বাইর করতে হবে এইটা। তাহলে যখন মান বাইর করতে বলবে তখন আমরা লিখব প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে অঙ্কটা লেখো কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইডেড কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে। মানগুলো বসে দাও। তাহলে কোসেকের মান কত, 2, তারপরে স্কয়ার। সেকের মান কত, 2 ভাগ √3, তারপরে স্কয়ার। নিচে 2 এর উপর স্কয়ার প্লাস 2 ভাগ √3, তারপর হচ্ছে স্কয়ার। ঠিক আছে, এখন দেখো আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। এই মানগুলো আর আমার দরকার নেই, আমি একটু ক্যালকুলেশন একটু দেখি। তাহলে এখানে দেখো 2 এর উপর স্কয়ার করলে কত হয়, 4, মাইনাস 2 এর উপর স্কয়ার করলে 4, স্কয়ার রুট কাটা শুধু 3, নিচে 2 এর উপর স্কয়ার করলে 4, 4 ভাগ 3। তাহলে আমরা উপরে লসাগু করব। এটা মেইন দাঁড়ি, উপরে যদি লসাগু করি 3, তাহলে এটা নিচে কিছু নাই, 3 দ্বারা গুণ হয়ে যাবে, 3 4 12, এখানে 4। ঠিক তেমন এটা লসাগু হচ্ছে 3, 3 4 12 যোগ এখানে হচ্ছে তোমার 4। তাহলে আমি যদি উল্টাই দিই, অথবা এই 3 3 কাটা যায়, তাহলে 4 12 থেকে 4 বাদ দেওয়ার কথা হয় 8, 8 4 12 কথা হয় 16, কাটাকাটি করলে 1 ভাগ 2, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এর মানটা তাহলে কত পাইলাম, এর মান হচ্ছে তোমার হাফ। এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কটা 23 নাম্বারটা করি। 23 নাম্বার এটা কি দেওয়া আছে, একটু মিশাই দিই। এটা 23 নাম্বার অঙ্কটা দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান সমান হচ্ছে 4 ভাগ 3। তাহলে আমরা জানি কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে সমান সমান কত লেখা যায়, 1। এটা সূত্র, কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে ইকুয়াল কত, 1। তাহলে এটা পুরোটাকে যদি a ধরি, এটাকে b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, একবার প্লাস একবার মাইনাস, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে বসাই, তাহলে কোসেক a প্লাস কট a সমান সমান একবার প্লাস একবার মাইনাস, মাইনাস কট a ইকুয়াল কত, 1। তাহলে মাইনাসের মান কত দেওয়া আছে বলো তো, 4 ভাগ 3। এই মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে এটা, তাহলে কোসেক প্লাস কট, তাহলে এখান থেকে হচ্ছে এটার মান কত আছে, 4 ভাগ 3, মানটা বসাতে হবে, এটা 1। তাহলে এটার মান বাইর করব, অতএব কোসেক এ প্লাস কট এ, এই মানটা ওই পাশে গেলে উল্টাই যাবে, 4 ভাগ 3। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটার মান পাইলাম কত, 3 ভাগ 3 ভাগ। ঠিক আছে, তাহলে এখন দেখো 24 নাম্বারটা। এই যে কট সমান সমান মান দেওয়া আছে, মান দেওয়া থাকলে আমাকে পিথাগোরাস সূত্রে চলে যেতে হবে। আচ্ছা দেখ, তাহলে আমি এটা মিশাই দিই। কি দেওয়া আছে, কট এ সমান সমান কত, b ভাগে পিথাগোরাসের সূত্র দাও। তাহলে কট এ, কোনটা যেহেতু এটাকে এ দিলাম,
এটা বি দিলাম, এটা সি দিলাম। কট সমান সমান কি ভূমি ভাগ লম্ব, তাহলে আমাকে অতিভুজটা বাইর করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র বসাতে হবে। তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে এসি লম্ব স্কয়ার বিসি প্লাস ভূমি স্কয়ার এবি। তাহলে এসি বাইর করতে হবে। তাহলে বিসি সমান সমান কত বলতো এ স্কয়ার, এবি বি স্কয়ার। তাহলে আমি যদি এসি বাইর করি তাহলে এটা রুট হয়ে যাবে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এইটার মানটা পাইলাম কত, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই মানটা আমি পাইলাম। এখন আমাকে মান বাইর করতে হবে কার, এটা একটু মানগুলো বাইর করে নিই। অর্থাৎ সাইন সমান কি লেখা যায়, লম্ব ভাগ অতিভুজ। তাহলে এ ভাগ রুট ওভার এ স্কয়ার বি স্কয়ার। আর একটা মান বাইর করতে হবে কার, cos থিটা সমান কি লেখা যায়, ভূমি ভাগ অতিভুজ। তাহলে বি ভাগ রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা মানগুলো আমি বাইর করব। তাহলে এখানে মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করতে বললে কি করব, আমি লিখব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, a sin মাইনাস b cos। তাহলে a sin প্লাস b cos। তাহলে a sin এর সমান কত, a ভাগ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b ডট cos এর সমান b ভাগ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপর নিচে তাই একই জিনিস, শুধু এখানে প্লাস দিতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b ডট, তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি দেখতে মিশিয়ে দিই। তাহলে দেখো তো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে দাও। তাহলে a গুণ করলে a স্কয়ার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস এটা দিয়ে গুণ করো b স্কয়ার রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। নিচে a গুণ করো একই জিনিস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এদিকে পুরো বিষয়টা আলাদা। তাহলে আমি কি করব দেখো, লসাগু করব উপর আর নিচে। তাহলে এইটা দিলাম মেইনদারি। তাহলে এখানে হচ্ছে তোমার এই দুটো একই রকম, তাহলে একটা নাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে থাকে a স্কয়ার, এখানে থাকে b স্কয়ার নিচে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কাটা যায়। তাহলে উপরে থাকে এইটা, নিচে থাকে এইটা। তাহলে এটা হচ্ছে তোমার a স্কয়ার b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এই গেল মোটামুটি অনুশীলনী যে অঙ্কগুলো আছে। আমি ইনশাল্লাহ 6 থেকে শুরু করে 24 পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল এবং সেগুলো শাখা প্রশাখা ছিল, ক খ গ, ইনশাল্লাহ সব অঙ্ক তোমাদেরকে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। আর তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো, আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখিও। আমি প্রত্যেক সপ্তাহে যে ছুটির দিনগুলো থাকে সেগুলোতে ভিডিও তৈরি করি এবং আপলোড করি। আচ্ছা, যাই হোক, এই অধ্যায় এখনো শেষ হয়নি। মোটামুটি অঙ্কগুলো শেষ করলাম। সৃজনশীল করাবো, এখন সৃজনশীল করাবো না, আজকে আমি
আর এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যে উদাহরণগুলো দেওয়া আছে, ইম্পর্টেন্ট উদাহরণগুলো করো। সব উদাহরণ করাবো না, যেগুলো ইম্পর্টেন্ট আছে সেই কটা ইম্পর্টেন্ট উদাহরণ করাবো। চলো তাহলে এখন উদাহরণ ইম্পর্টেন্টগুলো আমরা করি। তাহলে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, 11 নম্বর উদাহরণ। অনেক অনেক ইম্পর্টেন্ট এই উদাহরণটা। এই উদাহরণটা তোমরা বিভিন্ন গাইড বইয়ে দেখবা, কতভাবে যে আসছিল, বিভিন্ন বোর্ড যখন সলভ করবো তোমরা দেখবা কতভাবে যেটা আসে আসলে কল্পনায় করা যায় না। তবে অঙ্কটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একবার না আসলে পরেরবার আসার সম্ভাবনা 100%, 99% আসে, প্রায় আসে। এটা আসলে না আসার পিছনে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন আমরা এই অধ্যায়ের উদাহরণের যে অঙ্কগুলো, মানে সব উদাহরণ অঙ্ক করাচ্ছি না, এখান থেকে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে চলো আমরা সেগুলো দেখি। যেমন এখানে উদাহরণ 11 নম্বর অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা প্রায় আসে, মানে তোমরা যখন বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করবা এটা দেখে থাকবে যে এটা কতভাবে যে আসছে আসলে কল্পনা করা যায় না, অনেকবার আসে এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। চলো তাহলে আমরা এটা এখন সমাধান করব। এখানে দেওয়া আছে এইটা, আমাদেরকে এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আজকে দেওয়া আছে দিয়ে আমরা শুরু করি। তাহলে দেওয়া আছে tan a প্লাস sin a সমান সমান হচ্ছে a, এবং tan a মাইনাস sin a ইকুয়াল হচ্ছে 2। তাহলে এইটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলছে, তাহলে অবশ্যই আমরা বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড ধরবো। ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরলাম। এখানে লিখতেছি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানটা বসাবো। a বলতে কোটা এইটা, তাহলে tan a প্লাস sin a, তারপর স্কয়ার মাইনাস b বলতে এইটা, তাহলে tan a মাইনাস sin a, তারপর স্কয়ার। তাহলে এখানে পরিবেশ সূত্রটা বলো তো মনে আছে কিনা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে পরিবেশ সূত্র। তাহলে দেখো তো এটাকে যদি a মনে করো a প্লাস b মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে না? তাহলে এটা সমান সমান 4a, a বলতে tan a, b বলতে sin a, পরিবেশ সূত্র লিখে। তাহলে আমাকে দেখতে হবে দেখো তো a b এর উপর রুট আছে, তাহলে এটার উপর আমি স্কয়ার রুট করতেছি, tan a sin a গোটাটার উপর স্কয়ার রুট করব। এখন যদি আমি আলাদা আলাদা করে দিই, তাহলে tan এর উপর স্কয়ার দিচ্ছি, sin এর উপর স্কয়ার দিচ্ছি। তাহলে এখন সূত্র বলো তো, sin স্কয়ার a সমান সমান কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে পরের লাইনে আমরা সূত্র বসাই দেব। তাহলে 4 রুট ওভার tan স্কয়ার এটা তো আছে, তাহলে 1 মাইনাস cos স্কয়ার, ঠিক আছে? এখান থেকে আমি এই লাইনটা আবার লিখি 4 রুট ওভার এটা দিয়ে এটা গুণ করো, মাইনাস tan দিয়ে এটা গুণ করো তো tan স্কয়ার, tan দিয়ে cos কে গুণ করো cos স্কয়ার, ঠিক আছে? তাহলে আমি এগুলো মিশাই দেই। তাহলে এখানে 4 থাক, তাহলে tan সমান সমান কি লেখা যায় বলো তো? tan সমান সমান sin ভাগ cos, tan a সমান সমান sin a ভাগ cos a, cos। তাহলে এখানে আমি তাই লিখে দিচ্ছি, তাহলে sin স্কয়ার a ভাগ হচ্ছে cos স্কয়ার, cos স্কয়ার এই cos cos কাটা, ঠিক আছে?
তাহলে এখানে 4, তাহলে এখানে থাকে tan স্কয়ার a sin স্কয়ার। তাহলে দেখো এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার করো, তাহলে একবার প্লাস a মাইনাস b, একবার প্লাস একবার মাইনাস, তাহলে এটা লেখো 4 রুট ওভার বড় করে দিই প্লাস, তাহলে tan a প্লাস sin a, tan a মাইনাস sin a, ঠিক আছে। তাহলে এখান থেকে 4 ইনটু, তাহলে এইটা সমান সমান প্রথমে দেওয়া ছিল দেখো, অথবা এই দেখো কোশ্চেনে দেখো এটা সমান সমান a দেওয়া ছিল, এটা সমান a, আর এটা মাইনাসটা সমান সমান কি ছিল b, বা আমি এখানে দেওয়া আছে দিয়ে লিখছিলাম, তাহলে এটা হচ্ছে উত্তর, এটা আমরা লিখতে পারি এটা আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা খুবই সোজা একটা অঙ্ক, কিন্তু এটা অনেক পেঁচানো থাকে, ওই জন্য তোমাদেরকে বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে। আর এই বোর্ড কোশ্চেন সলভগুলো নিয়ে খুব শীঘ্রই আমি ভিডিও তৈরি করব। ঠিক আছে, তাহলে চলো এখানে তোমাদের বই থেকে দেখো কাজের একগুলো অঙ্ক আছে, অর্থাৎ এই যে অঙ্কটা ছিল এটার নিচে একগুলো কাজের অঙ্ক দেওয়া আছে, সেগুলো আমরা এখন সমাধান করব। এখানে কাজের অঙ্ক দেখো দেওয়া আছে cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার a 1 হলে এটা সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে কাজ ক, তাহলে দেওয়া আছে a মাইনাস 1, আচ্ছা স্কয়ারটা এই পাশে পার করে দাও তো, 1 প্লাস cot a স্কয়ার, এটা সমান সমান কি লেখা যায়? আমরা সূত্র জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান কত 1, তাহলে এটা সমান সমান লেখা যায় cosec স্কয়ার a, এটাকে ভাঙায় দাও তো, আচ্ছা তাহলে এটা সমান সমান লেখা যাবে cos ভাগ sin, cos a ভাগ sin, তাহলে এটা সমান সমান লেখা যায় 1 ভাগ sin। আচ্ছা তাহলে এইটা ওই পাশে পার করে দাও, তাহলে এখানে হচ্ছে sin, তাহলে এখান থেকে একটা কাটা যায়, উপরে কয়টা ছিল 4টা, নিচে আছে কয়টা 2টা, আর থাকে 2টা, তাহলে এটা সমান সমান লেখা যায় sin স্কয়ার। তাহলে এখানে আমরা দেখো cos টু দি পাওয়ার 4 এর সমান সমান কত পাইলাম sin স্কয়ার। তাহলে এখন আমরা লিখব এটা, লেফট সাইড দেখো আমরা 1 মার্ক করব, উপরেগুলো আমি মিশিয়ে দিই, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখব আমরা, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 4a প্লাস cos স্কয়ার। তাহলে দেখো cos স্কয়ার এর সমান সমান কি লেখা যায় sin স্কয়ার। তাহলে এই যে এটার মানটা যেটা বাইর করলাম এটা বসাই, তাহলে এটা সমান সমান তো 1 লেখা যায়, তাহলে 1 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1, তারপর tan টু দি পাওয়ার 4a সমান সমান, আচ্ছা দেখো যেটা দেওয়া আছে আমি এটা উঠাই, তাহলে এখানে কি দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস সমান সমান 1, তাহলে sin টু দি পাওয়ার 4a sin টু দি পাওয়ার 4a সমান সমান কি লেখা যায় cos স্কয়ার। দেখো সূত্রের ব্যবহার কিন্তু সব জায়গাতেই হবে, সূত্র ছাড়া অঙ্ক সমাধান সম্ভব না, ওই জন্য সূত্রগুলো মাথায় রাখতে হবে। তাহলে 1 মাইনাস sin স্কয়ার a, যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখো না তাহলে প্রথম থেকে দেখে আসো, তাহলে ইনশাআল্লাহ সূত্র নিয়েও আর কোনো সমস্যা হবে না। আচ্ছা জানেন, তাহলে এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইড যদি ধরি, এখানে লেফট হ্যান্ড সাইড হলো লেফট হ্যান্ড সাইড আছে tan a মাইনাস
10 স্কয়ারে। আচ্ছা 10টা ভাঙায় দাও তো, sin ভাগ cos, এর উপর 4 পাওয়ার ছিল 4 পাওয়ার দিয়ে দিলাম, এটা যা আছে তাই রাখো। sin টু দি পাওয়ার 4 সমান সমান কি লেখা যায় cos স্কয়ারে, তাহলে এটা সমান সমান আমি cos স্কয়ারে বসাই দিই। তাহলে নিচে আছে কত cos টু দি পাওয়ার 4, এখানে আছে 10 স্কয়ারে। তাহলে এখান থেকে এটা কাটো, উপরে ছিল 2টা নিচে ছিল 4টা, আরো নিচে থাকবে 2টা, cos স্কয়ার মাইনাস 10 স্কয়ার। ঠিক আছে, এখন দেখো তাহলে এখান থেকে 1 ভাগ cos সমান সমান কি লেখা যায় sec স্কয়ার, আর এখানে কত আছে 10 স্কয়ার। তাহলে sec স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান সমান কত লেখা যায় 1। তাহলে এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এইটা হচ্ছে, আশা করি তোমাদের বুঝাইতে সক্ষম হয়েছে। এই অধ্যায় যা কিছু ছিল, আর চিন্তা করছিলাম যে 9.1 9.2 গোটাটাই শেষ করে দেব, কিন্তু সম্ভব হচ্ছে না, অনেক লং টাইম সময় লাগবে। তোমার সূত্র লেখা থেকে শুরু করে উদাহরণ অনুশীলনী যে অঙ্কগুলো ছিল সব পড়াইতে, আজকে আর পড়াইতে পারবো না ইনশাল্লাহ। এর পরের দিনে আগামী যে ভিডিওতে আছে 9.2টা শেষ করে দেব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমার বাবা মা ভাই বোন যাদের ফোন আছে তাদের ফোন থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব সংখ্যা আসলে অনেক দরকার। দেখো সাবস্ক্রাইব আমার তোমার তো বুঝতেই পারতেছো, আমরা একটা লক্ষ্যের জন্য কাজ করতেছি। ছেলে মেয়েদেরকে যেমন বোঝানো ইনশাল্লাহ যা আল্লাহ মাথায় দিয়েছে সেটা বোঝানোর চেষ্টা করতেছি, এবং একটা সাবস্ক্রাইবের জন্য পড়াচ্ছি। একটা লক্ষ্য সবারই থাকে, ঠিক তেমনই আমি পড়াচ্ছি যাতে তোমরা শিখতেও পারো, এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে উপকার করে দাও, একটু সাবস্ক্রাইব করে দাও, একটা কমেন্ট দাও, একটু শেয়ার করে দাও। আসলে সব দিক দিয়েই ভালো লাগে একটা ভিডিও তৈরি করতে। একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, অঙ্কগুলো করাইতে হয়, লং সময় লাগে, সেগুলোকে আবার এডিট করতে হয়, আপলোড করতে হয়, অনেক আর কি একটু সময়ের দরকার হয়। কিন্তু সেগুলোর মাঝে অনুপ্রেরণা থাকতেছে ভিউজের উপর ডিপেন্ড করে, কমেন্টের, লাইকের, শেয়ারের উপর কমেন্ট করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আশা করি তোমাদেরকে ভালো লাগবে, ভালো লাগাইতে পেরেছি। আর যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক কমেন্ট করে জানাই দিও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আমি দিয়ে দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।